স্যার আমি কিছু বলতে চাই। রাফি ভাই কিছু বলতে চান? ওকে, সবাইকে বলবেন ভিডিও অ্যান্ড সাউন্ড অফ রাখার। হ্যাঁ, আমি একটা কথা বলি, ওই যে যারা জুমে আছেন এখন ভিডিওটা অফ রাখেন, ভিডিওটা অফ রাখেন। আর আমি কথাটা বলছি যে ভিডিওটা অফ রাখার পিছনে কারণ হচ্ছে স্ক্রিনে জায়গাটা কমে যায় আর কি ভিডিওটা অন রাখলে। হ্যাঁ, ভিডিওটা অফ রাখলে সুবিধা হয়, স্ক্রিনে জায়গাটা বেশি দেখা যায়। আর ওয়েলকাম টু এভরিওয়ান, সমস্যা নাই। আর হচ্ছে চ্যাট বক্সে তো চ্যাট করতেই পারতেছেন, সমস্যা নাই। আর হচ্ছে কারো আনমিউট করার দরকার হলে আমাকে জানাবেন, আমি যখন সুযোগ দিব, আমি যখন বলবো যে হ্যাঁ এখন কোনো কোশ্চেন থাকলে বলেন, তখন আমাকে বলে দিবেন আর কি। ঠিক আছে? ওকে, তো ঠিক আছে, আমরা তাহলে স্টার্ট করতে পারি মোটামুটি ভাবে। একবার চেক করে নিই সবকিছু ঠিকঠাক আছে কিনা। বোর্ডটা ব্ল্যাক হলে ভালো হয়। আচ্ছা, বোর্ডটা ব্ল্যাক হলে ভালো হয়, সমস্যা নাই বোর্ডটা। আর আমি আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে যে আমরা সবাই একটা জিনিস মাথায় রাখবো যে এক একজনের এক এক রকম প্রবলেম হতে পারে। প্রবলেমটা হচ্ছে এরকম যে নেট নিয়ে মূলত প্রবলেম। প্রথম প্রবলেমটা কিসের কিসের সমস্যা? নেটের সমস্যা। যেমন জুমে বা ফেসবুক গ্রুপে যেটাই বলেন না কেন, সেটা হচ্ছে নেটের সমস্যা হলে ফেসবুক গ্রুপে ঢোকার সময় রং পাসওয়ার্ড দেখায়। এটা এক নাম্বার সমস্যা, রং পাসওয়ার্ড। তার মানে যে পাসওয়ার্ড চেঞ্জ করা হয়েছে সেটা নয়। আর দুই নাম্বার কথা হচ্ছে যে গ্রুপে অনেক সময় লেখা ঝাপসা আসছে, তার মানে আপনার নেটে প্রবলেম, মানে নেটটা স্লো আছে। তো কষ্ট করে এটা কমেন্টে এতবার লেখার দরকার নেই যে নিয়ে কিছু বোঝা যাচ্ছে না লেখা। আপনি কষ্ট করে ভিডিওটা আরেকবার দেখতে হবে। হ্যাঁ, ভিডিওটা আরেকবার দেখতে হবে। ভিডিওটা আরেকবার যদি দেখেন তাহলেই হয়ে যাবে ঠিকঠাক। হ্যাঁ, এটাতেই তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। আর সমস্যা হচ্ছে যে আমরা তো হোয়াইট বোর্ড হইলে ভালো হয়, ইমরান ভাই বলছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। হোয়াইট বোর্ড ব্ল্যাক বোর্ড এইটা আমি একসাথে করে মিক্সড করে নিয়ে ক্লাসটা নিই। হ্যাঁ, একবারে কিছু কিছু সময় হোয়াইট বোর্ড ইউজ করব, কিছু কিছু সময় ব্ল্যাকে ইউজ করব, তাহলে আমাদের জন্য ইজিয়ার হবে জিনিসটা। তো আমরা প্রথমে হোয়াইট বোর্ডেই শুরু করি, হোয়াইট বোর্ডটা দিয়ে শুরু করি আমরা, তারপরে আস্তে আস্তে মানে যখন আমার কাছে মনে হবে যে ব্ল্যাক বোর্ড, কারণ অনেক সময় মানে টানা যদি অনেক সময় হোয়াইট বোর্ড দেখা যায়, তাহলে অনেক সময় হয় কি যে চোখের উপর প্রেসার পড়ে। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম ভাই জেসমিন, জেসমিন আক্তার। স্যার স্যার হোয়াইট বোর্ডে কোনো প্রবলেম না, বাট ব্ল্যাকে রিফ্লেকশনটা কম হয়। হ্যাঁ, জব সিকার, হ্যাঁ ঠিক বলছে, হোয়াইট বোর্ড ইজ দ্য বেস্ট, হোয়াইট বোর্ডে প্রবলেম নাই, বাট ব্ল্যাকে রিফ্লেকশন বেশি হয়। আসসালামু আলাইকুম, কোনো হোয়াইটে কোনো হ্যাঁ ওটা বুঝেছি, একই প্রবলেম, একই জিনিস কমেন্ট কয়বার করছেন। আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, ওয়ালাইকুম সালাম। বোর্ডটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বোর্ডটা ব্ল্যাক হলে ভালো হয়। একই কোশ্চেন এতবার বলার দরকার নেই, এটা আমি বুঝতে পেরেছি, সমস্যা নেই। আমার পাশেই ইয়াটা থাকবে। তবে পড়ানোর সময় আমি, আপনারা সবাই মানে আমি আবার বলি, কমেন্ট, আমি যখন জিজ্ঞেস করব কোনো কিছু অবশ্যই কমেন্টটা করবেন। হ্যাঁ, কমেন্ট করার বিষয়টা হচ্ছে আমি কারো নাম বলি না বলি সেটা বিষয় না। কমেন্ট করলে আমি একটা জিনিস বুঝতে পারি যে কতজন ভুল করতেছে কতজন শুদ্ধ করতেছে। তার কতজন ভুল করতেছে এটার উপরে ডিপেন্ড করে এটা আরেকবার কত বার বলতে হবে, হ্যাঁ কতবার বলতে হবে সেই জিনিসটা কিন্তু আমি কতবার বলতে হবে সেই জিনিসটা কিন্তু আমি বুঝতে পারি। ঠিক আছে, এটা একটা সুবিধা হয়। তো আপনারা এখন প্রথম যেই কাজটা করবেন, সবাই সবাই একটা কাজ করেন। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। জান্নাত ঠিক আছে, এমিলি ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম, লোটাস ওয়ালাইকুম সালাম। আচ্ছা ঠিক আছে, তো আমি একটা একটা জিনিস আপনাদের কাছে জানতে চাচ্ছি। গতদিন তো বোর্ডে ক্লাস করলেন, বোর্ডে, হ্যাঁ আপনারা বোর্ডে ক্লাস করছেন। আর আজকে হচ্ছে স্ক্রিন শেয়ারে ক্লাস করতেছেন, স্ক্রিন শেয়ারে ক্লাস করতেছেন। তো আপনারা তো এর আগেও বোর্ডে মানে স্ক্রিন শেয়ারে ক্লাস করছেন অনেকগুলা, আর বোর্ডে ক্লাস করছেন গতদিন। এই দুটার মধ্যে কোনটা আপনার কাছে মনে হয়েছে যে বোর্ডে ক্লাস করে আপনি বেশি বুঝেছেন নাকি স্ক্রিন শেয়ারে, কোনটা? মানে যদি আমাদের কম্পেয়ারের বিষয় না থাকে, হ্যাঁ স্ক্রিন শেয়ার ইজ দ্য বেস্ট, স্ক্রিন শেয়ার। ওকে স্যার, আমি পঞ্চগড় আপনার এলাকার। আচ্ছা, পুষ্পিতা রানী, ওকে। বোর্ড বেস্ট স্যার, বোর্ড বেস্ট, স্ক্রিন শেয়ার বেস্ট। ওকে স্যার, স্ক্রিন শেয়ার ইজ দ্য বেস্ট। ওকে, জব সিকার বলছে স্ক্রিন শেয়ার বেস্ট, নো ডাউট।
আসলে সত্যিকার অর্থে আমরা যখন আমি নিজেই যখন পড়ানোর কথা যদি আমি বলি, হ্যাঁ, স্ক্রিন শেয়ার সবাই স্ক্রিন শেয়ারের পক্ষে ভোট হচ্ছে 80 থেকে 90% স্ক্রিন শেয়ারের পক্ষে। এটার পিছনে কারণ কি? এটার পিছনে কারণ হচ্ছে এই যে আমি এই কথাটাই যে লিখতেছি, আপনার যত ভালোই বোর্ড হোক না কেন, হ্যাঁ, মানে আমি একটা কথা বলি, খুবই একটা ভালো কথা বলি, সেটা হচ্ছে যে যত ভালোই বোর্ড হোক না কেন, এই স্ক্রিন শেয়ারে যত ভালো করে দেখা যাবে, যদি নেট ভালো থাকে আর কি, সেই রকমের ভালো বোর্ডে দেখা যাবে না। কিন্তু বোর্ডে একটা সুবিধা আছে। বোর্ডের সুবিধাটা কি বলেন তো? আপনার মনোযোগ বেশিক্ষণ ধরে থাকবে। কারণ বোর্ডের ক্লাসটা বোর্ডের ক্লাসটা কি হয়? বোর্ডের ক্লাসটা আমাদের ক্লাসরুমের মতো হয়। মানে একবারে আমরা ফিজিক্যাল টাচে আছি এটা মনে হয়। ফিজিক্যাল টাচে আছি এটা মনে হয়, তাই না? ফিজিক্যাল টাচে আছি এটা মনে হয়, তাই না? এরকম মনে হয় না? যে টপিকগুলো বোর্ডে নিলে সুবিধা হয়, ফিজিক্যাল টাচে আছি সেরকম মনে হয়। তো ফিজিক্যাল টাচে যেহেতু আছি সেটা মনে হয় যেহেতু, সেই কারণে বোর্ডের ক্লাসের একটা মনোযোগ বেশি থাকার একটা প্রবণতা থাকে। যদিও আমার একটা মানে ইচ্ছা হচ্ছে যে এরকম যে আমি মোটামুটি মানে ওভারঅল প্রতি 10 দিনে 1 দিন করে হলেও বোর্ডে ক্লাস নিব, এই কারণে যাতে যেগুলোতে মনোযোগ বেশি দেওয়া প্রয়োজন, যেগুলো বোর্ডে নিলে ভালো হয়, সেই ক্লাসগুলো অবশ্যই আমরা বোর্ডে নিব। স্যার চ্যাট বক্সটা অফ করে দেন। এই যে দেখেন, চ্যাট বক্সটা কেন অফ করে রাখি আমি, মানে টু হোস্ট কেন দিয়ে রাখি বলেন তো? টু হোস্ট দেওয়ার পিছনে কারণ ওই যে আপনারা যারা কিন্তু ওই যে চ্যাট করেন ওদেরই সুবিধা হয়। চ্যাট বক্স অফ করি না আমি, চ্যাট বক্স অনলি হোস্ট করে দিই। এটার পিছনে কারণ আপনাদেরই ওই যে দেখতে অসুবিধা হয়, বারবার চ্যাটগুলো সামনে চলে আসে, ইয়েতে এটা সামনে চলে আসে, মানে স্ক্রিনটা মানে চলে যায় আর কি। এইটার কারণে মানে অনেকে বুঝে না যে হ্যাঁ চ্যাটই তো অফ করে রাখছে, এটার পিছনে কারণ কি? অন করে রাখলেই তো হয় যে সবাই সবারটা দেখতে পাচ্ছে, কিন্তু ওইটাতে দেখতে সমস্যা হয় এই কারণেই, মানে যারা বিশেষ করে মোবাইলে ক্লাস করে আর কি। ওকে, স্ক্রিনে বেশিক্ষণ চোখে দেখা যায় না, স্ক্রিন বেশিক্ষণ চোখে দেখা যায় না, এটা একটা প্রবলেম। আচ্ছা, কয়টা বাজে আমাদের? আমাদের বাজে হচ্ছে 39। 40 থেকে শুরু করি, ঠিক আছে? 40 থেকে শুরু করি। আচ্ছা, আমার আমার বাসা তো ঢাকা মোহাম্মদপুরে আমি থাকি বাসা, এই এই আর কি। সবই বেস্ট। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো ঠিক আছে, অনেকক্ষণ বকবক করলাম, আমরা তাহলে শুরু করে দেই, আমাদের পড়াশোনা শুরু করে দেই। আজকের পড়াশোনাটা হবে সরল মুনাফা নিয়ে। তো গত দিনকার আমাদের চক্রবৃদ্ধি মুনাফার আমরা কিন্তু রিটেনের টাইপের অঙ্কগুলো অনেকগুলো করেছি, তাই না? আজকে সরল মুনাফায়, আজকে ফার্স্ট যেহেতু সরল মুনাফার অঙ্ক, সরল মুনাফা আমি আগে আপনাদেরকে স্যার এক একজন এক এক মত, আপনি আপনার মতো করে করান, এটাই বেস্ট। ওকে, ঠিক আছে, ওকে ভাই, সমস্যা নেই। সবাই সবাই মনোযোগী হন। আমাদের যে মুনাফা আছে, মুনাফার অঙ্কগুলা বা সুদ কষার অঙ্কগুলো, সুদ কষা অবলিগ হচ্ছে মুনাফা, মুনাফার অঙ্কের মধ্যে আমাদের যে দুইটা পার্ট, সেই দুইটা পার্টের মধ্যে একটা পার্ট হচ্ছে সরল মুনাফা, আরেকটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, তাই তো? এই এই অবস্থা ছিল। এর মধ্যে চক্রবৃদ্ধি মুনাফার অঙ্কগুলা আমি আগে শুরু করেছিলাম, বলছিলাম যে এটা যেহেতু কঠিন লাগে এটা আমরা আগে শেষ করি। তো এইটার বই টই নিয়ে এখন আলাপ আলোচনা করেন না, মানে জাস্ট আমরা পড়াশোনার মধ্যে থাকি, বই পড়ে, বই টইগুলো নিয়ে আলাপ আলোচনা পরে। চক্রবৃদ্ধি মুনাফার যদি আমরা কথা বলি, চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে এমসিকিউ প্লাস রিটেনে কিভাবে করে কোশ্চেনগুলো সলভ করতে হবে, আপনারা কষ্ট করে যেই ভিডিওটা আমরা গত দুই দিন মানে ক্লাস ক্লাস নাম্বার 6 এবং ক্লাস নাম্বার 7, এই দুইটা লেকচার যদি ভালো করে দেখা যায়, তাহলে চক্রবৃদ্ধি মুনাফার অঙ্কগুলো কিভাবে করে করতে হবে আমার মনে হয় এটা ক্লিয়ার হয়ে যাবে। চক্রবৃদ্ধি মুনাফার অঙ্কগুলো কিভাবে করতে হবে এটা পুরোপুরি ক্লিয়ার। যারা এখন পর্যন্ত ক্লাস 2টা করেন নাই তাদের জন্য বলবো। হ্যাঁ, স্ক্রিনটা কালো করলে ভালো হয়, কালো করলে ভালো হয়, এটা নিয়ে কথা হয়েছে, আমি কালোও করব এখন, একটু প্লিজ আর এগুলো নিয়ে কমেন্ট করেন না, ঠিক আছে? আচ্ছা, এখন সরল মুনাফার যদি আমি একটা কথা বলি, সরল মুনাফার পার্টটাও কিন্তু হিউজ পার্ট। এর মধ্যে এমসিকিউ প্লাস রিটেন দুটা পার্টই আছে। এমসিকিউ এ যেগুলো আসে সেগুলো রিটেনে আসে, এরকম কিছু অঙ্ক আছে। আর পিওর এমসিকিউ পার্টের কিছু, পিওর রিটেন পার্টের কিছু অঙ্ক আছে, পিওর রিটেন। তাহলে পিওর রিটেন পার্টের অঙ্ক আমরা আগামী দিন করব। আগামী দিন, আজকে দিনটা হচ্ছে এমসিকিউ প্লাস রিটেন, মূলত এমসিকিউ এ যেগুলো আসে প্লাস হচ্ছে রিটেনেও এই জিনিসগুলোই আসে, কিভাবে করে সলভ করবেন এগুলো জিনিস নিয়ে আলোচনা করব। তাহলে আগামী দিন হবে রিটেন, পিওর রিটেন,
এটার সাথে যদি আরো কোনো টপিক বাকি থাকে সেই টপিকটা মিলায় আমরা আগামী দিন ক্লাসটা করব। ঠিক আছে? ক্লিয়ার? সবাই আমরা ক্লিয়ার? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন। আমরা কি করব, কি সমাচার, এটা ক্লিয়ার লেখেন যদি ক্লিয়ার হয়ে থাকেন। আচ্ছা, অনেকেই খুব রিকোয়েস্ট করতেছে ব্ল্যাকে যাওয়ার জন্য, তাই ব্ল্যাক দিয়ে শুরু করি, যেহেতু এত বেশি রিকোয়েস্ট আসতেছে, তাই ব্ল্যাকবোর্ড দিয়ে আমরা শুরু করি, এটাই বেটার হবে, যেহেতু এতজন রিকোয়েস্ট করেছে। তাই আমি আবার হোয়াইটে যাব, চিন্তা করেন না, কোনো টেনশন করার মানে নাই যে হ্যাঁ আমি তো হোয়াইট বলছিলাম। একজন একজন ভাই, বিশেষ করে ইমরান ভাই হোয়াইটের কথা বলেছিল। কষ্ট করে ভাই, কষ্ট করে একটু মানায় নেন যে বোর্ডে, যেহেতু অনেকেই ব্ল্যাকের কথা বললো। ঠিক আছে? ওকে, ঠিক আছে। মানে একটু সহনশীল হইতে হবে, যেহেতু সবারই এটা তো মানে সবার একটা জিনিস আছে যে সবাই মিলে একসাথেই তো আমাদেরকে কাজগুলো করতে হবে। আচ্ছা, সরল মুনাফার অঙ্ক কিন্তু আমরা সবাই পারি। সরল মুনাফার অঙ্ক সবাই পারি, নরমাল অঙ্কগুলো, তাই না? সরল মুনাফার নরমাল অঙ্কগুলো আমরা সবাই পারি। সরল মুনাফার সম্পর্কে আমরা যদি বলি, এটা বলতে কি বুঝায়? সরল মুনাফা বলতে বুঝায় যে আমাদের যেই পরিমাণ মুনাফা আসবে, যেই পরিমাণ মুনাফাটা আসে, এই মুনাফার পরিমাণটা সবসময় পার্সেন্টেজে সেম থাকে। এবং আমরা একটা ফর্মুলা জানি, আই ইকুয়াল পি আর এন। এই হচ্ছে সরল মুনাফার সূত্র। সরল মুনাফার সূত্র হচ্ছে পি আর এন। তো একটা জিনিস আগে বলে দেই, আই ইকুয়াল পি আর এন যেমন একটা সূত্র আছে, আই ইকুয়াল পি আর এন বাই 100, এটাও কিছু কিছু মানে জায়গায় আপনি এই সূত্রটাও দেখবেন, পিআরএন বাই 100, এটাও আপনি সূত্রটা দেখবেন। তো দুইটার মধ্যে কোনটা সঠিক কোনটা ভুল এই সম্পর্কে আমি আগেই এক্সপ্লেইন করেছি, আবার বলতেছি। ধরেন আপনাকে আমি যদি বলি যে 5,000 টাকার 4 বছরে 5% হারে সরল মুনাফা কত? সরল মুনাফা কত? আপনাদেরকে এই কথাটা আমি জিজ্ঞেস করলাম। তো আপনি বললেন যে আই ইকুয়াল, দেখেন এখানে আপনাকে সরল মুনাফা চাওয়া হয়েছে, তাহলে আই ইকুয়াল পি আর এন। পি এর মান আপনি বললেন যে হ্যাঁ পি এর মান তো 5,000, পি এর মান তো 5,000, পি এর মান আমি 5,000 বসালাম। আর এর মান হচ্ছে 5%, তার মানে 5% মানে তো নিচে একটা 100 আসবে। আর এন মানে তো হচ্ছে 4 বছর, তার মানে 4 দিয়ে দিলেন। আপনি এইভাবে করে যদি আপনি অঙ্ক করেন, তাহলে আপনার অঙ্ক হয়ে যাবে সুন্দর মতো হয়ে যাবে, যে আলটিমেটলি 4 5 20, 20 আর 5 গুণ করলে 100, তার মানে তারপরে আরো একটা শূন্য, তার মানে 1,000 টাকা হচ্ছে মুনাফা 4 বছরে। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে দেখেন, কথাটা ভালো করে বুঝেন যে আই ইকুয়াল পি আর এন বাই 100, এই সূত্রটা আসলে কি? তাহলে পি আর এন বাই 100 এই সূত্রটা কি? এই সূত্র আর এই সূত্রের মধ্যে কোনো তফাৎ নাই, তফাৎ শুধু একটাই। এখানেও পি আর মানে হচ্ছে 5, এন মানে 4, আর নিচে একটা 100 আসছে। এই দুটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এইখানে আর মানে, এই যে এই সূত্রে আর মানে আপনি শুধু 5 ধরেছেন, আর মানে আপনি কি ধরেছেন? শুধু 5। আর এই সূত্রে আর মানে আপনি 5% ধরেছেন। এই ডিফারেন্স হচ্ছে এটা। একটা সূত্রে আর মানে হচ্ছে 5%, 5% মানে 5/100। আর এখানে যখন আপনার 100 সূত্রের মধ্যে আসছে, এখানে আসলে আর মানে আপনি 5 ধরেছেন। এই দুটার মধ্যে ডিফারেন্স হচ্ছে একই, মানে মানে এই দুটার মধ্যে কোনো ডিফারেন্স নাই, মানে দুটাই হচ্ছে একই সূত্র। তাহলে যখন আমরা পার্সেন্টেজ ছাড়া যদি আমি অঙ্ক করি যে হ্যাঁ আমি আর মানে শুধু 5 ধরবো, তখন আমি আর পি আর এন বাই 100 এটা সূত্র ইউজ করতে পারি। তবে বইয়ের সূত্র হচ্ছে পি আর এন, বইয়ের সূত্র, তাই আমরা পি আর এন ইউজ করবো আর কি নর্মালি। বইয়ের সূত্র মানে বোর্ড বইয়ের সূত্র, আপনার ওই গাইড বইয়ের সূত্র না, মানে বোর্ড বইয়ের সূত্র হচ্ছে পি আর এন। তাই পি আর এনটা ইউজ করা বেটার আর কি, যেহেতু এটা বইয়ের সূত্র। ক্লিয়ার? আপনার কি ক্লিয়ার? এই কথাটা ক্লিয়ার না? এই কথা ক্লিয়ার? বইয়ের সূত্র যেহেতু পি আর এন, আমরা পি আর এন ইউজ করবো। ঠিক আছে? পিআরএন এবং আর এর মান 5% ধরবো, 5% মানে 5/100, 100 আপনার বাই ডিফল্ট চলে আসবে, মানে এমনিতেই চলে আসবে, যেহেতু পার্সেন্টেজ উঠাই দিলে নিচে একটা 100 আসে। ক্লিয়ার? ভেরি গুড, শহীদুল ভাই ক্লিয়ার? ওকে, সবাই ক্লিয়ার? ওকে, আচ্ছা ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আমাদের মেইন জায়গায় আমরা চলে যাই, প্রথম এক এক করে আমরা অঙ্ক করা শুরু করি। ধরেন আপনাদেরকে আমি যদি বলি যে বার্ষিক শতকরা 10%,
বার্ষিক শতকরা বললে আর 10% দেওয়া থাকবে না। 10 টাকা হার সুদে ক্লিয়ার সবাই। 10 টাকা হার সুদে 3000 টাকার 3000 টাকার 20 মাসের সুদ কত? ঠিক আছে, কি করলাম, কি কি চাইলাম আমি, বলেন তো কি চাইলাম? প্রথম প্রথম বিষয়টা হচ্ছে বার্ষিক শতকরা 10 টাকা হার সুদে 3000 টাকার 20 মাসের সুদ কত? 20 মাস বলেছি, হ্যাঁ। তো আমাদের কাছে মনে রাখতে হবে আমরা যে সূত্রগুলো ইউজ করতেছি, সূত্রটা 3000 টাকার, তার মানে এইটা হচ্ছে মূলধন। আপনার এই যে 3000 টাকা যে দেওয়া আছে সেটা হচ্ছে মূলধন। এই টাকাটার 20 মাসের সুদ চেয়েছি আমি। তাহলে পি মানে হচ্ছে 3000, কোনো সমস্যা নেই, পি মানে 3000 টাকা। ওকে, আর এর মান হচ্ছে 10%, আর মানে 10%, মানে 10/100, এটা তো কোনো সমস্যা নেই, 10/100। ইনের মান মানে হচ্ছে কত বছর, 20 মাস মানে কত বছর আমি জানতে চাই, 20 মাস মানে কত বছর, 20 মাস মানে কত বছর, 20/12 বছর, তাই না? 12 মাসে 1 বছর না, তাহলে মানে 12 মাসে তো 1 বছর, তাহলে 20 কে 12 দিয়ে ভাগ করলে 20 মাস মানে 20/12 বছর। ক্লিয়ার? সবাই কি বুঝেছি? সবাই কি বুঝতে পেরেছি? মানে প্রথম কথা হচ্ছে এটা তো মাস দেয়া আছে, আমার তো লাগবে এন মানে তো বছর, কত বছর, মানে এখানে তো দেওয়া আছে 20 মাস, তা 20 মাস মানে কত বছর, 20/12 বছর না, কারণ 12 মাস সমান 12 মাসে হচ্ছে 1 বছর, তাহলে 1 মাসে কত বছর হয়, 1/12, তাহলে 20 মাসে কত বছর হয়, 20/12। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? এটা একেবারে আমি মাসকে যদি 12 দিয়ে ডিভাইড করি তাহলেই তো আমাদের বছরে চলে আসবে, এন এর মান হচ্ছে কত কত বছর, এটা চলে আসতেছে। ভাই ক্লিয়ার লেখেন, ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন, শহীদুল ভাই সবাই ক্লিয়ার লেখেন তাড়াতাড়ি। হ্যাঁ, মানিক রয়, তারপরে সবাই ক্লিয়ার লেখেন, যদি ক্লিয়ার হন তাহলে ক্লিয়ার লেখেন। ওকে, ঠিক আছে। তো ঠিক আছে, আমরা এখন যদি অঙ্কটা করি তাহলে তাহলে কিরকম দাঁড়াবে, আই ইকুয়াল হচ্ছে পি আর এন, আই এর মান হচ্ছে পি আর হচ্ছে এন। ওকে, পি এর মান হচ্ছে আমাদের 3000, আর এর মান হচ্ছে 10% মানে 10/100, এন এর মান হচ্ছে 20/12। তার মানে আমি যদি কাটাকাটি করি তাহলে কাটাকাটি করলে কি দাঁড়ায়, একটা শূন্য, এটা একটা শূন্যের সাথে কেটে দিলাম, এটার আরেকটা শূন্য, এটার আরেকটা শূন্যের সাথে কেটে দিলাম, 12 দিয়ে যদি আমাদের এখানে কাটা যায়, প্রথমে আমাদের 6 দিয়ে কাটা গেল 6, আবার 6 এর সাথে এটা যদি আমার কাটা যায় 5 6 30, তার মানে 500, তার মানে অ্যান্সার আসতেছে সবার 500, তাই না? 500 টাকা। ক্লিয়ার সবাই? সবাই আমরা ক্লিয়ার? সুন্দর মতো ক্লিয়ার হয়ে গেছি না? সবারই 500 টাকা, সবাই সবাই অ্যান্সার দিয়েছে, ভেরি গুড, খুবই সুন্দর, 500 টাকা অ্যান্সার দিয়েছেন, খুবই সুন্দর, আমি দেখেছি যে আপনারা অ্যান্সার দিয়েছেন 500 টাকা, ভেরি গুড, সুন্দর। তাহলে আমরা মাথায় রাখবো এই জিনিসটা যে আমাদের পি এর মান মানে এগুলোতে তো কোনো সমস্যা নাই, এখানে পি মানে 3000 টাকা, এটা 20 মাস যখন দেওয়া আছে, জাস্ট আমার 20/12 আমি এই জিনিসটা দিয়েছি, কেন দিয়েছি, কারণ 20 তো মাস দেওয়া আছে, আমার তো লাগবে বছর, এর মানে হচ্ছে কত বছর, 12 মাসে 1 বছর, তার মানে 20 মাসে। হ্যাঁ, হুম, ওকে, জয়নব লেডি অনেক ভালোভাবে বুঝছে, 20/18 মাসটা ভুল হয়েছে, বাট ক্লিয়ার, ওকে, এখন ক্লিয়ার, সমস্যা নাই, সবাই ক্লিয়ার। ওকে 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 ওকে, ক্লিয়ার 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 ছাড়া কোনো আলাপ নাই, ভেরি গুড, সুন্দর। এখন আপনাদেরকে আরেকটা আমি যদি ম্যাথ দিই, আপনাদেরকে আমি বললাম যে 1500 টাকার 5.5% হার আহ, 5.5% হারে 5 মাসে সরল মুনাফায় সবৃদ্ধি মূল কত হবে, সবৃদ্ধি মূল কত হবে?
ঠিক আছে? আমি এটা জিজ্ঞেস করলাম যে 500 টাকার 5.5% হারে মানে হার সুদে আর কি 5 মাসে সরল মুনাফায় সবৃদ্ধি মূল কত হবে? সবৃদ্ধি মূল কথাটার অর্থ কি? এটা হচ্ছে মুনাফা আর আসল যোগ করলে যা পাওয়া যায়। সবৃদ্ধি মূল মানে বৃদ্ধি পেয়েছে এবং মূলটা যোগ করলে মানে মুনাফা আসলের পরিমাণ চাওয়া হয়েছে। তাহলে মুনাফা আসলের পরিমাণ সরল মুনাফায় চাওয়া হয়েছে। আমরা কিভাবে করে বের করতে পারি? কিভাবে করে বের করতে পারি? 8 মাস থাকলে 8/12 দিতেন ভাই। হ্যাঁ, 8 মাস থাকলে সিনথিয়া ইসলাম 8 মাস থাকলে 8/12 দিতেন। ঠিক আছে? এই যে দেখেন 5 মাস আসছে কি করবেন? কি করবেন আর? তাহলে আপনারা কি করবেন? আপনারা দেখেন, আমরা যদি মুনাফার পরিমাণ বের করি, মুনাফা এটা কিন্তু আই এর মান মানে তো মুনাফা। মুনাফা আই ইকুয়াল পিআরএন। আমার কিন্তু এবার মুনাফা আসল চেয়েছে। তার মানে পি এর মান কত দেয়া আছে? পি এর মান হচ্ছে 1500 টাকা দেয়া আছে। আচ্ছা, আর এর মান কত দেয়া আছে? 5.5% দেয়া আছে না 5.5%? 5.5%। ওকে? 5.5% মানে 5 দ্বিগুণে 10 আর একে 11, 11/2%। হ্যাঁ? আর পার্সেন্টেজ জন্য কিন্তু নিচে একটা আবার 100 আসবে। আচ্ছা। আর এন মানে কত? 5 মাস। 5 মাস মানে 5/12। ক্লিয়ার? 5/12। তাহলে পি আর এন, পি মানে হচ্ছে 1500, পি মানে 1500 গুণন আর মানে হচ্ছে 11/2 আবার নিচে একটা 100 গুণ যাবে কারণ পার্সেন্টেজ ইনটু এন এর মান হচ্ছে 5/12। ক্লিয়ার কিনা দেখেন তো? সবাই ক্লিয়ার না? এটা কি আমরা ক্লিয়ার না? যে এই বিষয়টা আমরা যে 1500 এই জিনিসগুলো আমরা ক্লিয়ার কিনা? হ্যাঁ, মাস যদি ইয়ার যদি এক হয়, হ্যাঁ? মাস ও ইয়ার যদি একসাথে থাকে তাহলে কি করব? ওকে, ঠিক আছে ওইটাও দেখাবো। সমস্যা নাই। আচ্ছা ক্লিয়ার। তো দেখেন আমরা এই যে 11/2 ছিল। 11/2 ইনটু 100 দিয়েছি। কেন? ওই যে পার্সেন্টেজ জন্য নিচে 100 আসছে। 00 কাটা, 00 কাটা। হ্যাঁ? হ্যাঁ, 00 কাটা, 00 কাটা। তারপরে আমাদের নিচে আছে 2, 2 দিয়ে আমাদের 5 কে যায় না। আর আল্টিমেটলি 12 দিয়েও 15 কে যাচ্ছে না। তার মানে এইখানে আমি 3 দিয়ে কাটতে পারি। 3 এ 4 এ হচ্ছে 12 আর 3 5 এ হচ্ছে 15। উপরে অ্যাকচুয়ালি এই যে হ্যান্ড রেইজ করছে কে? হ্যান্ড রেইজটা বন্ধ করেন। হ্যাঁ, হ্যান্ড রেইজ করলে স্ক্রিনটা স্ট্যাক হয়ে যায়। আচ্ছা, এখানে হচ্ছে 25 আচ্ছা ৫ ৫ এ হচ্ছে 25 আর 25 কে 11 দিয়ে গুণ করলে আমরা জানি ৫ ৭ ২ বাই হচ্ছে ৮ আসে, তাই না? এত আসে। ২০০ আচ্ছা ২৭৫/৮। এই ২৭৫/৮ এটাকে আপনি যদি ৮ দিয়ে যদি ভাগ করেন, কত আসে? ২৭৫/৮ আমি দেখি যে আপনাদের সাথে মিলছে কিনা। ৩ ৮ এ হচ্ছে ২৪, ৩ ৫ আর ৪ ৮ এ ৩২ তার মানে ২ এটা আসে ৩। তার মানে মুনাফার পরিমাণ কত দাঁড়াইছে? আপনারা আপনারা সবাই অ্যান্সারটা দেন দেখি অ্যান্সার। হ্যাঁ, আপনারা পারছেন। ওকে। তাহলে আপনাদেরকে যদি আমি বলি যে এইটা তো মুনাফার পরিমাণ। মুনাফার পরিমাণ কত? 34.8 এর ৩। যদি আপনি মানে দশমিকে নিতে চান দশমিকে। এখন এইটা হচ্ছে মুনাফার পরিমাণ। আর আসল কত ছিল? 1500। তাহলে মুনাফা আসল কত হবে বলেন? মুনাফা আসল কি হবে? মুনাফা আসল তাহলে মুনাফা আর আসল যোগ করলে 1500 যোগ হচ্ছে 34.8 এর ৩। এটা যদি যোগ করে দেই তাহলে 1534.8 এর ৩। 1534.8 এর ৩ হবে অ্যান্সার। সবাই ক্লিয়ার? 1534.8 এর ৩ হবে অ্যান্সার। সবাই ক্লিয়ার? মানে দশমিকে তো আপনারা আনতেই পারবেন। দশমিক এখানে একটা দশমিক বসায় দিলে, এখানে একটা শূন্য, তারপরে ৩ দিয়ে ওই এরকম দশমিক দিলেও হবে। আপনি আপনার যদি পরীক্ষায় আসে আপনি দশমিক দিয়েও দিতে পারেন, ভগ্নাংশ দিয়েও দিতে পারেন। এখন এমসিকিউ আসলে যেটা দেওয়া থাকবে সেটাই অ্যান্সার। সবাই ক্লিয়ার? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন। ওকে। হ্যাঁ, সবারই 1534 আসছে। এটা একটা ভালো লাগছে। হ্যাঁ, পার্সেন্টেজের জন্য নিচে 100 আসছে। সুমিত চক্রবর্তী ঠিক আছে। আরেকবার প্লিজ। আচ্ছা আরেকবার কি বলবো? এখানে আবার বলি আমি যে এইখানে পি এর মান হচ্ছে এটা। আর মানে হচ্ছে কত? 5.5% মানে আপনি বলতে পারেন 11/2%। পার্সেন্টেজের জন্য নিচে 100 আসছে। এই 100টা কিন্তু পার্সেন্টেজের জন্য। কারণ যেকোনো পার্সেন্ট থাকলে নিচে একটা 100 দিয়ে ভাগ হয়। সেই 100টা হচ্ছে সেটা। আর কি বলছে ৫ মাসে। ৫ মাস মানে 5/12। ৫/12 বছর। কারণ 12 মানে আমরা জানি যে 12 মাসে ১ বছর।
তাহলে 12 মাসে 1 বছর, 1 মাসে 1/12, 5 মাসে 5/12 বছর। ঠিক আছে, এই আর কি। তার মানে এখান থেকে আপনারা সহজেই বের করে ফেলতে পারবেন। কি আজিজ আজিজ খান স্যার, আরেকবার প্লিজ। আজিজ খান, তারপরে সৈকতশীল। আজিজ ভাই বুঝেন নাই? আজিজ ভাই বুঝতে পেরেছেন? মানে ক্লিয়ার না? আমি ক্যালকুলেশন তো একবার করে দিলাম, তো ক্যালকুলেশনটা বাদ দিয়ে আপনার বাকিটা আগে আপনাদের বলেন যে এখানে এখানে কি কোনো ঘাপলা আছে নাকি ক্লিয়ার সবাই? দুই একজন দেখতেছি যে মানে ক্লিয়ার না। কেন ক্লিয়ার না আমি এটা বুঝি নাই, কারণ এটা খুব সহজ অঙ্ক না, খুবই ইজি। আমার একটা প্রশ্ন আছে শহীদুল ভাই। আচ্ছা ঠিক আছে, শহীদুল ভাই প্রশ্ন করতে চাই, একটু জিজ্ঞেস করি ওনাকে। দেখি। হ্যাঁ বলেন শহীদুল ভাই। হুম, শহীদুল ভাই বলেন। জি স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমার একটা কথা আছে, একটা প্রশ্ন যেমন আছে এটা একটু করে দিবেন স্যার কাইন্ডলি সুযোগ না করে। না, এখন এখন সুদের না, হার এখন না, এখন শতকরা 5। এখন না, এখন না, এখন না, অঙ্ক শেষ হোক। স্যার আপনার কোথায় স্যার সুদের হার? এই টাইপের অঙ্ক, কি অঙ্ক বলেন তো? স্যার স্যার, একটা বলেন। সমস্যা স্যার, সুদের হার শতকরা 5 টাকা হলে কত বছরের সুদ সুদ আসলের 5-1 হবে? স্যার এই টাইপের কিছু অঙ্ক আমার কাছে খুব ঝামেলা মনে হয় স্যার। এই কথাগুলা তো এখন বলা যাবে না ভাই। এগুলা কথা কেন বলতেছেন? আপনাদের কতগুলা টাইপ বাকি আছে, এই টাইপের অঙ্ক তো আমি করাবো। এগুলা আগে আগে বলার কি দরকার আছে? এই টাইপের অঙ্ক কি করাবো নাকি? আজকে কেবল প্রথম অঙ্কে আসলাম, এর পরের টাইপ আছে কত, তারপরের টাইপ কত আছে, করাবো না কেন? আগে আগে শেষ করি, এটাকে শেষ করি, তারপরে তারপরে শেষ করেন। অন্য অনেকগুলো টাইপ আছে না, এ থেকে একটাই নিয়ম নাকি? কেবল তো আমরা এই যে আসতেছি, যদি পার্সেন্টেজ দেওয়া থাকে, ভগ্নাংশের পার্সেন্টেজ দেওয়া আছে, বা মাস দেওয়া থাকলে কি করবেন, একটা একটা করে শিখতে হবে, একটা একটা করে। ঠিক আছে, ক্লিয়ার? বুঝেছেন? একটা একটা করে সিরিয়ালি আসেন। হ্যাঁ, মুনাফা আসলকে সবৃদ্ধি মূল বলে। ঠিক আছে, মুনাফা আসলকে সবৃদ্ধি মূল বলে। আমার নাম কবে বলবে সেই আশায় আছি। সুশান্ত পাল, আপনি তো আপনার সুশান্ত পাল, আপনার নাম কবে বলবো? আপনার নাম বলছি। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, সুমিত চক্রবর্তী, আচ্ছা। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা আমি, ঠিক আছে, এই কথা, এরপরে আরেকটা আরেকটা কথা শুনেন। ধরেন 2000 টাকার 2000 টাকার 5% হার সুদে, বা আচ্ছা 5% না দিয়ে 2000 টাকার 10% হার সুদে 1 বছর 8 মাসের সরল মুনাফায় সবৃদ্ধি মূল কত? সবৃদ্ধি মূল কত? ওকে, ঠিক আছে, ওকে। জীবনে আসল প্লাস, ওকে, সবৃদ্ধি মূল। আবার বলতেছি, এই যে সবৃদ্ধি মূল যে কথাটা আছে, সবৃদ্ধি মূল মানেই কয়েকটা জিনিস আমি বলি। সবৃদ্ধি মূল মানেই হচ্ছে সুদ আসল, আমরা পড়তাম না সুদ যোগ আসল, সুদ আসল। এইটা মানেই হচ্ছে মুনাফা আসল, মুনাফা যোগ আসল, এটা মানেই হচ্ছে মুনাফা আসল। আর সবৃদ্ধি মূল মানেই এই সবৃদ্ধি মূল, এগুলো সবগুলো একই কথা। এগুলো সবগুলা মানেই হচ্ছে আসল আর মুনাফা যোগ করে যা হয়, আসল আর মুনাফা যোগ করে আপনি যা পাবেন সেটাকে আপনার সবৃদ্ধি মূল বলবে। ঠিক আছে, এইটুকু জিনিস কি বুঝছি আমরা? এটা জিনিস বুঝতে হবে যে এগুলো একই জিনিস, সুদ আসল যা কথা, মুনাফা আসল যা কথা, সবৃদ্ধি মূল একই কথা। হ্যাঁ, মানে এগুলা মানেই হচ্ছে আসল আর মুনাফা যোগ করে যে মানটা পাবেন, এগুলো সবগুলা এক জিনিস। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন কথা হচ্ছে, এইবার আছে 1 বছর 8 মাস, এইবার আছে 1 বছর 8 মাস, 1 বছর 8 মাস কথাটা আছে। তো এখন আসমা, ওটা ওটা সহজ অঙ্ক, ওটা আরেকবার দেখে নিয়ে তাহলে বুঝবেন। এখন চিন্তা করেন যে প্রথম পি এর মান দেওয়া আছে 2000, পি এর মান কত দেওয়া আছে? 2000। তারপরে আর এর মান দেওয়া আছে 10%, 10% মানে 10/100। আচ্ছা ঠিক আছে। এন এর মান দেওয়া আছে, এন এর মান, এখন দেখেন এন মানে কি বছর, কিন্তু এখানে কত বছর দেওয়া আছে? কত বছর দেওয়া আছে? 1 বছর, 1 বছর 8 মাস। এটা দুই ভাবে করতে পারেন আপনি। 1 বছরের সাথে 1 বছর তো আছেই, 8 মাসকে 8/12
12 করে দিতে পারেন, তাহলে 1 বছর মানে 1 বছর 8 মাস চলে আসবে। মানে নিচে আসতেছে 12, 12 সাথে 12 করলে 12 আর 8 হচ্ছে 20, মানে 20/12। এভাবে করে করলেও হয়। বা কেউ যদি একেবারে এটা করে তাও তো মানে একই কথা। যে বলে যে এখানে 1 বছর 8 মাস মানে 1 বছর 8 মাস মানে কত 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 মাস? 1 বছর মানে 12 মাস আর 8 মাস মানে 8 মাস। তাহলে 12 আর 8 হচ্ছে 20। তাহলে 20 মাস মানে 20/12 বছর। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? আমারে বলেন। এই কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? মানে যেহেতু 20 মাস, তাহলে 20 মাস মানে কি 20/12 বছর না? 20/12 বছর। তার মানে আমি যদি আগে মুনাফার পরিমাণ বের করি, মুনাফা, আয়ের পরিমাণ বের করি, তাহলে PRN, পি এর মান কত? পি এর মান হচ্ছে 2000, আর এর মান কত? আর মানে হচ্ছে 10%, মানে 10/100, এন এর মান কত? 20/12, 20 কে 12 দিয়ে ভাগ, একটা শূন্য কাটায়, এই শূন্য কাটা। তারপরে আমরা যদি এখন 2 এর সাথে এইটা কাটি তাহলে আসে 6, তারপরে এইটা 3 দুগুণী 6, এখানে আসে 1000। তাহলে কত অ্যান্সার আসে ভাইয়া? 1000/3। এটাই কি অ্যান্সার নাকি আরো কিছু আছে? অবশ্যই আরো কিছু আছে। 333.33। জেসমিন, ভেজাল নাই। আচ্ছা, ভেজাল নাই লিখছে। আরেকবার বলেন। সিনথিয়া বলছে আরেকবার বলেন। হ্যাঁ, সিনথিয়া বলছে আরেকবার বলেন। ঠিক আছে। আর কি দেখি? তাহলে 333.33 টাকা যে আসছে, এটা হচ্ছে মুনাফার পরিমাণ। কিসের পরিমাণ? মুনাফা। আর মুনাফার সাথে আসল যোগ করলে হয় মুনাফা আসল। কারণ সবৃদ্ধিমূল। তার মানে আমাকে যদি বলে সবৃদ্ধিমূল যেহেতু বের করতে বলছে, তার মানে আমাকে যোগ করতে হবে 2000 এর সাথে কি যোগ করতে হবে? 333.33 যোগ করতে হবে। তার মানে 2333.33 টাকা হচ্ছে সবৃদ্ধিমূলের পরিমাণ। সবাই ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ, পরিবেশটা সুন্দর না? হ্যাঁ, মজুমদার বলছে, মজুমদার ভাই। ওকে। হ্যাঁ, সঠিক উত্তর দিছে। হ্যাঁ, বিগ মনস্টার তো প্রায়ই সঠিক উত্তর দেয়, সমস্যা নাই। তো সবাই কি বুঝছেন? সবাই কি ক্লিয়ার না? ওকে। তাহলে আমরা মানে এইখান থেকে কয়েকটা জিনিস বুঝলাম না, যে কি কি জিনিস বুঝলাম? এটা ভগ্নাংশ থাকলে পারা যাবে। ভগ্নাংশ, আমার যদি পার্সেন্টেজটা ভগ্নাংশ থাকে তাও পারা যাবে। হ্যাঁ। আর তারপরে এটা যদি বছর আর মাস থাকে, তাহলে 1 বছর মানে 12 মাস। আর 1 বছর 8 মাস মানে কি? বছরে 12 মাস আবার 8 মাস যোগ করলে হচ্ছে 20 মাস। তাহলে 20 মাস মানে কত বছর? 12 মাস মানে 1 বছর, 20 মাস মানে 20/12 বছর। ঠিক আছে? এইটুক জিনিস, এতটুকুই তো আমার মানে বিষয়টা। হ্যাঁ, আয় বের করতে পারলেই আর কোনো কাহিনী নেই। একটা স্যার একটা জানার ছিল, পি ইকুয়াল প্রিন্সিপাল, আই ইকুয়াল টু ইন্টারেস্ট, এন ইকুয়াল টু কি বোঝায়? আচ্ছা, এন মানে হচ্ছে আপনার, মানে যদি এইটা বাৎসরিক যদি সুদ বলা হয়, তাহলে আপনার কতবার আপনি আপনি সাধারণত এই যে 10% হার সুদ যে বলা হয়েছে, তাহলে আপনাকে বুঝতে হবে যে এইটা, এই সুদটা দেওয়া হয় হচ্ছে বাৎসরিক হারে। এইটা হচ্ছে কতবার আপনি সুদটা পাচ্ছেন, মানে এইটা বলতে এইটা বোঝায়। এটা যেহেতু বাৎসরিক হারে আমরা সাধারণত সুদ পাই, কোনো কিছু বলে দেওয়া না থাকলে এন মানে হচ্ছে বছর দেওয়া থাকবে। কিছু কিছু ক্ষেত্রে এন মানে বছর বাদে অন্য কিছু হইতে পারে, 6 মাস পরে। কখন প্লাস কথা করতে হবে? একটু যদি কনফিউশন, কখন প্লাস করতে হবে? যদি সরল মুনাফা কত চাওয়া হইতো, যদি সরল মুনাফা কত চাওয়া হইতো তাহলে প্লাস করতে হতো না। কারণ মুনাফা মানে হচ্ছে আয়, তখন জাস্ট মুনাফার পরিমাণ এইটা দিতে হইতো। কিন্তু সবৃদ্ধি মূল বা মুনাফা আসলের পরিমাণ অথবা সুদ আসলের পরিমাণ চাওয়া হইলে তাহলে প্লাস করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এন মানে এখন নাম্বার অফ ইয়ার বলতে পারেন, কিন্তু এখানে ব্যতিক্রম আছে। নাম্বার অফ ইয়ার সবসময় বলা যাবে না। কিছু কিছু যদি ক্ষেত্রে 6 মাস পর পর যদি আপনাকে সুদ দেয়, তাহলে সেখানে নাম্বার অফ ইয়ার বলা যাবে না এনের মান। তবে নর্মালি নাম্বার অফ ইয়ার, আপনাদের নর্মাল অঙ্কে নাম্বার অফ ইয়ার এটাকে বলতে পারেন। এটা আমরা পরে দেখব যে নাম্বার অফ ইয়ার কখন বলা যাবে না, এটা বলবো আমি। হ্যাঁ, এটা নর্মাল অঙ্কে সবগুলোই নাম্বার অফ ইয়ার। এন মানে নাম্বার অফ ইয়ার, নাম্বার অফ মান না কিন্তু, নাম্বার অফ ইয়ার। কারণ এখানে যেহেতু 1 বছর 8 মাস মানে হচ্ছে আহ, মানে মোট 20 মাস, 20 কে 12 দিয়ে ভাগ করে নাম্বার অফ ইয়ার আমরা বের করছি। ঠিক আছে? ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। ওকে, আমরা আসেন এখন তাহলে আরেকটু অন্য টাইপের, মানে একই টাইপের অঙ্কগুলো আমরা, হ্যাঁ
যদি আই হ্যাঁ, তাহলে আমরা আরেকটা অঙ্ক করি। মনে করেন বার্ষিক 5% হার সরল মুনাফায় হার সরল মুনাফায়, আমরা কিন্তু আজকে যেহেতু সরল মুনাফার মানে আমি তো বলছি আজকে যেহেতু 1 নাম্বার ক্লাস সরল মুনাফার ক্ষেত্রে, তাই আমরা মানে নরমালি আমরা যেভাবে করে শুরু করি সহজ সহজ অঙ্ক দিব, আস্তে আস্তে আমরা ডেপথে যাব, তাই না? আস্তে আস্তে আমরা কঠিন অঙ্কের দিকে যাব। তাই সরল মুনাফার যেগুলো অঙ্ক, এগুলো অঙ্ক পরীক্ষায় আসে, প্রচুর পরিমাণে পরীক্ষায় আসে, যা অঙ্ক দিয়েছি এগুলা প্রচুর পরীক্ষায় আসছে। সরল মুনাফায় কত টাকা 5 বছরে কত টাকার কি হবে, কত টাকার 5 বছরের মুনাফা 2500 টাকা হবে। কি টাকা হবে? 2500 টাকা হবে। তো এই টাইপের মানে আমরা আগে সহজ অঙ্কগুলাই করতেছি এগুলো। যদি আই এর মান বের করতে, হ্যাঁ, তাহলে আপনারা কিভাবে করে করবেন? কথা হচ্ছে আপনারা কখনোই সূত্র আর আলাদা তো নয়, আমাদের সূত্র তো একই। এখানে কি দেওয়া আছে? 5% হার দেওয়া আছে, তার মানে আর এর মান কি? আর এর মান হচ্ছে 5/100। ঠিক আছে, আর এর মান কত বছরে? 5 বছরে। এন এর মান কি? 5 বছর। মুনাফার পরিমাণ দেওয়া আছে, তার মানে আই এর মানটাই দেওয়া আছে। আই এর মান দেওয়া আছে 2500 টাকা। ঠিক আছে, আই এর মানটা দেওয়া আছে। যদি আই এর মান দেয়া থাকে, হ্যাঁ, যে 2500 টাকা, তো সেক্ষেত্রে আপনার পি ইকুয়াল, আমরা আমরা জানি যে আই ইকুয়াল ফর্মুলা হচ্ছে আই ইকুয়াল, আমরা যে ফর্মুলাটা জানি একটাই তো ফর্মুলা আমরা এখন পর্যন্ত শিখেছি সরল মুনাফার, আই ইকুয়াল পি আর এন, তাই না? পি ইন্টু আর ইন্টু এন। তাহলে সেখান থেকে আমরা পি এর মান যদি বের করতে চাই, আমরা বুঝতেই পারতেছি আই বাই আর এন আমার করে দিলেই হয়ে যাবে, তাই না? এই যে দেখেন, এই যে পিটাকে যদি এক পাশে রাখি আর 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 এন কে যদি এই পাশে নিয়ে আসি, যেহেতু এগুলো গুণ আকারে আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, আই এর নিচে আর এন চলে আসবে। তাহলে আই এর মানটা কত? আই এর মানটা দেওয়া আছে 2500 টাকা। 2500 টাকা, ঠিক আছে। আর এর মান কত? আর মানে হচ্ছে 5/100। তাহলে নিচে যদি আরেকটা বাই দেন, সেই বাইটা কি উপরে চলে আসবে কিনা? উপরে চলে আসবে। কিন্তু এন এর মান কত? এন এর মানও হচ্ছে 5 বছর। তার মানে আমি যদি এখন কাটাকাটি করি, তাহলে কি আসবে? এই এই 5 এর সাথে এই 5, 5 5 25, একটা 5 25 কেটে গেল। তার মানে এটাকে কাটলে আপনার 100 থাকছে। তার মানে আপনার অ্যান্সার কি হবে? অ্যান্সার আসতেছে যে 100 ইনটু 100, তার মানে হচ্ছে 10,000 টাকা। সবাই কি বুঝেছেন? মানে একের পরে 4টা শূন্য, মানে 10,000 টাকা হচ্ছে আপনার অ্যান্সার। সবাই কি বুঝেছেন এটা? আচ্ছা, ক্যালকুলেশনটা আরেকবার বলি, অনেকেই বুঝে নাই, মানে অনেকেই এই ক্যালকুলেশনটা বুঝে নাই। অবশ্যই না বুঝাটা স্বাভাবিক, কিন্তু যারা বুঝেছেন আপনারা তো অনেক ভালো। আসলে মানে আমি কাউকে দোষ দিব না, যারা বুঝেন নাই এরাও আপনারা আস্তে আস্তে শিখেন, কোনো সমস্যা নাই। মানে আই মানে হচ্ছে 2500, আই মানে 2500। আর মানে কত ভাইয়া? আর মানে তো 5/100। আর মানে 5/100 না? আপনি 5 যদি 100 লিখেন, মনে রাখবেন ডিভিশনের নিচে যদি ডিভিশন থাকে, তাহলে এই যে নিচের ডিভিশনে যেই অঙ্কটা থাকে, যেই সংখ্যাটা থাকে, সেই সংখ্যাটা উপরে চলে আসে। কেন? মানে এটা কেন হয়? কারণ মনে করেন 3 কে আপনি ভাগ করতেছেন 2 মনে করেন 5 দিয়ে আপনি ভাগ করতেছেন। তাহলে আমরা জানি ভাগকে যদি গুণ করি তাহলে সেটা উল্টায় যায়। সেটা উল্টায় গিয়ে আপনি দেখেন 2টা ঠিকই থাকলো উপরে, কিন্তু 5টা উপরে চলে গেল। 2টা নিচে থাকলো কিন্তু 5টা উপরে চলে গেল। তার মানে কি? এই যে ডিভিশনের নিচের ডিভিশনটা কিন্তু উপরে চলে যায়। কথাটা বুঝেছেন কি? ডিভিশনের নিচে যদি আরেকটা ডিভিশন থাকে সেটা উপরে চলে যায়। এটা কি বুঝেছি আমরা? তাহলে 5/100 যে আছে সেটা মানে কিন্তু এই 100টা কিন্তু উপরে চলে যাবে। n মানে হচ্ছে 5, এই জিনিসটা যদি আমি কেটে দেই 5 5 এ 25, আমরা কাটলে 100 আসতেছে। 25 কেটে দিলে 100, 100 গুণন 100 মানে 10,000 টাকা আমাদের অ্যান্সার। সবাই ক্লিয়ার? হুম? আজমা আবার বলেছি, আরেকবার বলে দিয়েছি। আপনার মনে হয় যে ক্লিয়ার হয়ে গেছেন, তাই না? তাহলে মানে আমাদের সরল মুনাফা যখন মানে যখন এই মানটা বের করতে দিবে, মানে বিষয়টা কি আসলে? বিষয়টা হচ্ছে আই ইকুয়াল পি এন আর, যেহেতু আমরা জানি পি আর এন জানি, আই বের করতে দিলে এই ফর্মুলা, অথবা সুদাসল বের করতে দিলে
সুদাসল বা মুনাফা আসল বা সবৃদ্ধি মূল বের করতে দিলে আমি জাস্ট এইটা বের করার পরে আমি আসলের সাথে যোগ দিয়ে দিব, যদি সবৃদ্ধি মূল বের করতে বলে পি এর সাথে আই যোগ দিয়ে দিব, এই তো কাহিনী। আর যদি পি এর মান বের করতে বলে, পিটাকে এক পাশে রেখে আরেকটাকে যদি এই পাশে নিয়ে যাই, তাহলে আই বাই আর এন হয়ে যায়। আবার আর এর মান যদি বের করতে বলে, আর ইকুয়াল হবে আই বাই পি এন হয়ে যাবে, মানে অ্যাকচুয়ালি আরটাকে এই পাশে রেখে বাকি দুটাকে এই পাশে নিয়ে যাব, তখন তখন আর আই বাই পি এন হয়ে যাবে। যখন এন এর মান বের করতে বলবে, তাহলে এনটাকে এই পাশে রেখে বাকি দুটাকে যদি এই পাশে নিয়ে যাই, আই বাই পি এন হবে। কথা কি ক্লিয়ার? তাহলে এগুলো কি যে কোনোটা বের করতে দিলে আমরা পারবো না? সবাই কি বুঝেছি? কিবরিয়া ভাই, হ্যাঁ থ্যাংক ইউ, ওয়েলকাম ভাই। সবাই সবাই বুঝেছি না? আমার যে কোনোটা যদি বের করতে দেয়, আমরা যে কোনো পাশ থেকেই বের করতে পারবো, যে কোনো পাশ থেকে। ওকে ওকে, একদম ক্লিয়ার। ওকে, মানে হ্যাঁ, আমাদের আমাদের যে কোনোটা যদি বের করতে দেয় আমরা কিন্তু যে কোনোটাই পারবো, তবে আমাদের প্র্যাকটিস করতে হবে। কারণ কি প্র্যাকটিস কেন করতে হবে? যেমন যেমন আর এর মান কিন্তু এখানে এইভাবে করে যে বের হবে, আর এর মানের ক্ষেত্রে আমি একটা কথা বলি, আর এর মান যে এখানে এইভাবে করে যে বের হবে, এটা কিন্তু ভগ্নাংশে বের হবে। কিন্তু আর এর মান সাধারণত কি আমাদের পার্সেন্টেজে বলে। কোনটা বের করতে হবে প্রশ্নে এটাই বুঝতে পারি না। জয়নাব, তাহলে আর পরীক্ষা দিয়ে লাভ আছে? আপনাকে বলে দিবে কত টাকা, তাহলে এই যে মূলধন বের করতে বলছে এটা যদি না বুঝেন তাহলে তো শেষ। সুদের হার কত এটা বলছে, তাহলে আর এর মান বের করতে বলছে কত বছর, তখন আপনার এন এর মান বের করতে বলছে, এটা যদি না বুঝেন তাহলে শেষ, এই পরীক্ষা দিয়ে আর লাভ নাই। তাহলে বলছে যে কোনটা বের করতে দিবে এটাই বলে, তাহলে শেষ। মানে এটার আর তাহলে পরীক্ষা দিয়ে লাভ নাই। দেখেন, আর ইকুয়াল, এই যে আর এর মানটা এখানে কি ভগ্নাংশে বের হবে, এটা একটু মনে রাখেন। আর এর মান তো ভগ্নাংশে বের হবে, কিন্তু আর এর মান আমাদের দরকার কিসে বলেন তো? আর এর মান আর এর মান যেটাতে দরকার, সেটা সেটা হচ্ছে আমাদের পার্সেন্টেজে দরকার। তাই ইনটু 100% দিলে আমার পার্সেন্টেজে বের হবে। ধরেন আর এর মান আপনার বের হইলো 1/5, এই সূত্রের মাধ্যমে। কিন্তু আর এর মান তো আমার পার্সেন্টেজে দরকার, তাই আমরা জানি যে কোনো ভগ্নাংশকে বা যে কোনো সংখ্যাকে আমি পার্সেন্টেজে প্রকাশ করতে হইলে 100% দিয়ে গুণ দিলে আর এর মান কত পার্সেন্ট সেটা বের হবে। এতটুকু জিনিস আমাদের আর এর ক্ষেত্রে বুঝতে হবে। যদি আর এর মানটা বেরো হয়, সেটা কিন্তু আমাকে পার্সেন্টেজে শেষ পর্যন্ত বের করতে হয়, তাই আমরা আর এর মান বের করি। যেমন আমরা সাধারণত আর পার্সেন্ট হইলে কি করি, ধরেন আর ইকুয়াল দেওয়া আছে মনে করেন 5%, তখন কি আমরা 5/100 করি না? সেই জন্য এই 5/100 মানে কত পার্সেন্ট, তখন আপনাকে কি করতে হবে, 5/100 মানে তো আসলে কি, তার সাথে 100% দিয়ে গুণ না দিলে তো 5% বের হবে না আসলে। হ্যাঁ, ক্লিয়ার? কথা কি বুঝেছেন? মানে এই কথাটা কি বুঝেছেন? আচ্ছা, শাহজালাল ভাইয়ের একটা কোশ্চেন ছিল, বিজ্ঞানের জন্য একটা ব্যাচ চালু করবেন ভালো হয়। ভাই আমার কোনো টাইম নাই, বিজ্ঞানের জন্য কেমনে ব্যাচ চালু করব, বহুত কাজ করতেছি তো। শাহজালাল ভাইয়ের কাছে একটু শুনি কিছু যদি বলতে চায়। হ্যাঁ শাহজালাল খান, হ্যাঁ বলেন তো, বলেন। আসসালাম স্যার। আসসালাম। স্যার প্রশ্নটা স্যার হাস্যকর হলো স্যার, আমার জানতে হয় হুম। এই যে স্যার আমরা যে কখন পির মান বাইর করব কখন আর মান বাইর করব স্যার, এখন মানে অনেক কনফিউজ হয়ে গেছি, মানে সঠিক ধরতে পারতেছি না স্যার, একটু যদি ধরাই দিতেন কখন পি এর মান এবং কখন আর এর মান পি কখন পি এন কি এর মান। জিনিস? পি মানে কি? পি মানে কি? জি স্যার, মূলধন। মূলধন। আর মানে কি? স্যার আর হচ্ছে সুদের হার। হ্যাঁ। এন, এন মানে কি? এন হচ্ছে বছর বা সময় স্যার। তাহলে আপনি তো বললেন, যখন যদি বছর চায় তাহলে এন বের করবেন। আমি কোশ্চেন করে আপনি অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন, এটা মিউট করেন, মিউট করেন। এই যে এই জন্য আনমিউট করার, হ্যাঁ ওকে, শব্দ হচ্ছিল। ওকে ঠিক আছে, ওকে সমস্যা নাই। আসেন আমরা, ঠিক আছে প্রবলেম নাই, আমরা আরো অঙ্ক করি। অঙ্ক করলে যদি মানে বুঝতে না পারেন আমাকে জিজ্ঞেস করবেন। হ্যাঁ অবশ্যই, কারো কারো সমস্যা থাকলে এইভাবে করে অবশ্যই জিজ্ঞেস করবেন, প্রবলেম নাই। ঠিক আছে। আচ্ছা, আমি যদি বলি বার্ষিক কত হার সুদে, মানে আমি আমার আমার কাছে একটু মানে অবাক লাগে আর কি, এটা এটা জিনিসটা আমি জানি না যে আসলে জিনিসটা কমন কিনা আমার জন্য। আমি মাঝে মাঝে মনে করি যে আমি নিজেও হতে পারে যে আমি যে সঠিক সবসময় তা তো নই, কিন্তু আমার কাছে অবাক লাগে যে এটা না বুঝার কি হলো, যে বার্ষিক কত হার সুদে কিসের মান চাওয়া হয়েছে।
আমার আমার একটা জিনিস যে হ্যাঁ নাভিদ সাদিক আপনার কোশ্চেন আছে একটু পরে, সবাইকে এত কোশ্চেন করতে দিলে আমি পড়াবো কখন, একটু পরে ভাই। হ্যাঁ বার্ষিক কত হার সুদে, এইটা কিসের মান বের করতে বলছে আমি একটু বলতে চাই, মানে কোশ্চেন না পড়ে এইটুক কোশ্চেন পড়ে কিসের মান বের করতে বলছে এটা আমি একটু জানতে চাই। বার্ষিক কত হার সুদে কিসের মান বের করতে বলছে বলেন তো? হ্যাঁ 5 বছরে 400 টাকার সুদ, 5 বছরে 400 টাকার সুদ, 400 টাকার সুদ 140 টাকা হবে। মানে মানে আমার কথা হচ্ছে চাইছেই কত হার সুদে আর এর মান এখানে কি, আর এটা মানে এটা কি রকেট সায়েন্সের দরকার আছে যে কিসের মান বের করতে বলছে? আপনি কি এন এর মান বের করবেন? এন তো এই যে 5 বছর দেয়া আছে, 500 টাকার 500 400 টাকার মানে পি এর মান দেওয়া আছে, সুদের পরিমাণ মানে আই এর মান দেওয়া আছে, মানে মুনাফা মানেই সুদ। মানে আমার কথা হচ্ছে যে এইখানে কি না বুঝার কি হলো এটা আমি বুঝি নাই, মানে এটা একটু আমি জিনিসটা জানতে চাই। আমি জানি না যে আপনারা আসলে কিভাবে চিন্তা করতেছেন আমি জানি না, তবে আমার কাছে খুব অবাক লাগতেছে যে এইটা কি না বুঝা পসিবল, যে কিসের মান বের করতে বলছে এইটাই বুঝি নাই, এটা কিভাবে পসিবল আমি এটা বুঝলাম না। আই ইকুয়াল পি আর এন, তাহলে আর এর মান বের করতে বললে আর ইকুয়াল হচ্ছে আই বাই পি এন। হ্যাঁ আই বাই পি এন, আই এর মান হচ্ছে কত, আই এর মান দেওয়া আছে 140 টাকা, সুদ মানে মুনাফা 140 টাকা, বাই পি, পি মানে হচ্ছে 400 টাকা, এন মানে কত বছর, এন মানে হচ্ছে 5 বছর। ঠিক আছে, একটা শূন্য কেটে দিলাম। তারপরে আপনার এই আর এর মান আপনার কত আসে, এই যে দেখেন এই অবস্থায় আমরা কি আর এর মানটা, আপনি দেখেন এই অবস্থায় আর এর মান কিন্তু আপনি ভগ্নাংশ পাবেন, কিন্তু আপনি যদি পার্সেন্টেজে, আমরা তো সাধারণত আর এর মান কিসে চাই, পার্সেন্টেজে চাই না, আমি সেজন্য 100% দিয়ে গুণ দিয়ে দিব সবসময়, কারণ পৃথিবীতে যে কোনো সংখ্যাকে 100% দিয়ে গুণ দিলে আপনি পার্সেন্টেজের অ্যান্সারটা পাবেন। আমি কি বলতেছি এই কথাটা, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আপনি তো আর এর মান ভগ্নাংশে চান না, কথাটা বুঝতে হবে ভালো করে। আর এর মান কি 1/5 চান নাকি আর বাই 1/5 মানেই কিন্তু 1/5 ইন্টু 20 মানে 20% আর কি, এটা কিন্তু পার্সেন্টেজই আমরা চাই, সেই জন্য 100% দিয়ে গুণ দিয়ে দিব যখন আর এর মান বের করতে বলবে, এতটুকু জিনিস খালি মাথায় থাকতে হবে। তারপরে শূন্য, এখানে একটা শূন্য কাটা, আর এটা 5 দ্বিগুণে যদি 10 হয়, আর এখানে কত 2, এটা হচ্ছে আবার 2 আসছে, তার মানে 7, তাই না? কাটাকাটি করলে 7 আসে, তার মানে 7% হচ্ছে আপনার অ্যান্সার। ক্লিয়ার? বুঝেছেন? মানে এই জিনিসটা বুঝেছি, 7% আমাদের অ্যান্সার। হ্যাঁ সবাই সবাই সঠিক অ্যান্সার দিয়েছেন, মানে আপনারা অস্থির। আই ইকুয়াল 4, এই 4টার যেটা মিসিং থাকবে সেটাই বের করতে হবে, সো সিম্পল। না 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 ফরিদ ভাই এরকম করে বললেন না, কারণ আলটিমেটলি যদি সুদ আসল থাকে, সুদ আসল তো আই আই ইকুয়াল পি আর এন এর মধ্যে একটাও নাই, মনে করো সুদ আসলের মান দেওয়া আছে, তাহলে সুদ আসলের মান দেওয়া থাকলে দুইটা মিসিং থাকবে, তাহলে তো হইলো না, ওইভাবে করে বলা যাবে না যে যেটা মিসিং থাকবে সেটার মান বের করতে বলছে, না ওইরকম না। আপনি বুঝবেন যে এই যে বার্ষিক কত হার সুদে, কত হার সুদে মানে আর এর মান, হারের মান চাওয়া মানে আর এর মান, কত বছর যদি চায় তাহলে এন এর মান চাইছে, যদি কত টাকার যদি চায় তাহলে মূলধন চাইছে পি এর মান, যদি সুদ কত হয় বা মুনাফা মুনাফা যদি চাওয়া হয় তাহলে তাহলে হচ্ছে আই এর মান চাইছে। ক্লিয়ার? সবাই কি বুঝেছেন? সবাই কি বুঝেছি আমরা? মনোজিৎ চক্রবর্তী বলছে আইপিএন এর সম্পর্কটা যদি আবার একটু বলতেন। আইপিএন এর সম্পর্ক, আইপিএন এর সম্পর্ক এইটাই তো, এই যে আই ইকুয়াল পিআরএন, এটাই তো সম্পর্ক, আই ইকুয়াল পিআরএন। তাহলে যে কোনো যদি আর বের করতে চান আর কে একপাশে রেখে বাকি পিএন কে নিচে ভাগ দিয়ে দিবেন, আর ইকুয়াল হবে আই বাই পিএন। এটা যদি এন বের করতে চান তাহলে পিআর দিয়ে ভাগ দিয়ে দিবেন, আই বাই পিএন। যদি পি বের করতে চান পি আর আর এন দিয়ে ভাগ দিয়ে দিবেন, এই তো সম্পর্ক। ঠিক আছে, কত কিসের আগে বা পরে দেখা দেখে কাজ করবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে। হ্যাঁ মানে অনেকেই আমার 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 কোশ্চেন গুলো অ্যান্সার দেয়, মানে আমার মানে আমার ভালো লাগতেছে আর কি জিনিসটা। ওকে ঠিক আছে, আপনারা পারছেন, আপনাদের খুবই সুন্দর, এটা বুঝেছি আমরা না, ক্লিয়ারলি বুঝেছি, সবাই ক্লিয়ার? হ্যাঁ খুবই নর্মাল বিষয় লাগছে, কিন্তু আমি তো প্রথমে ভাবছিলাম যে নর্মাল বিষয়ই, কিন্তু আহ, মানে দেখে আচ্ছা আরেকটা জিনিস আমি একটু বলি, মানে আর এর বিষয়টা অনেকে বুঝে নাই, আমি আর এর বিষয়টা একটু আরেকটু ক্লিয়ার করি। ভাইয়া একটু শুনেন, ভালো করে শুনেন। মনে করেন আর ইকুয়াল 20% দেওয়া আছে, ধরেন আর ইকুয়াল 20%, এটা মানে আমরা কি লিখি, 20/100 লিখি না? এই আর ইকুয়াল 20/100 লিখি, এটা কাটাকাটি করলে কত আসে, কাটাকাটি করলে 1/5 আসে। এটা এটা অনেকে আমরা বুঝি নাই। এই যে দেখেন এটা কি বুঝছি আমরা, দেখেন তো, আর মানে যদি 20% হয় কাটাকাটি করলে 1/5 আসে, এটা কি বুঝছি, এটা কি বুঝেছি?
এটা কি বুঝেছি আমরা? আচ্ছা, যদি বুঝে থাকি, দেখেন আমি যদি কোনো একটা অঙ্কে হ্যাঁ r=1/5 পেয়ে থাকি, r=1/5 মানে পার্সেন্টেজ মানে তো 100 দিয়ে ভাগ হবে, 1/5 পেয়ে থাকি, মনে করেন আর এর মানটা আপনি যদি এই সূত্র দিয়ে বের করেন, ধরেন এই সূত্র দিয়ে বের করলেন যে যেহেতু i ইকুয়াল হচ্ছে PRN, তার মানে r ইকুয়াল হচ্ছে i/PN। এই সূত্রে আপনি মনে করেন অ্যান্সার পাইলেন 1/5। কথাটা বুঝেন ভালো করে, 1/5 1/5 পাইলাম। কিন্তু 1/5 তো আপনি চান না, আপনি চান যে 20%, কারণ 1/5 যা কথা 20% তো সেই কথা। এই 20% কে আনার জন্যই কিন্তু আমরা 100% দিয়ে গুণ করি। এই কথাটা কি বুঝতে পারতেছেন? মানে আমি কেন 100% দিয়ে গুণ করতেছি বুঝতে পারতেছেন? কারণ ভগ্নাংশকে আমার তো চাচ্ছি আমি আর এর মান পার্সেন্টেজে। এই কথাটা ক্লিয়ার কিনা? মানে আমি কিন্তু আর ইকুয়াল মনে করেন 1/5 পাইছি, এইটা আমার ওই সূত্র দিয়ে পাইছি 1/5, কিন্তু 100% দিয়ে গুণ করার কারণ আমার তো যেমন সূত্রের মধ্যে আমি চাই তো এটা পার্সেন্টেজে চাই, তাই এটা 20%, আমি এই 100% দিয়ে গুণ দিচ্ছি, কারণ ভগ্নাংশকে 100% দিয়ে গুণ দিলে পার্সেন্টেজ আসে। রাকিবুল ভাই বলছে কিছু কিছু কমেন্ট দেখলে নিজেকে জ্ঞানী জ্ঞানী মনে হয়। আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার, সবাই ক্লিয়ার? পার্সেন্টেজ আনার জন্য 100% দিয়ে আমরা গুণ দিছি, ক্লিয়ার? আমি কিন্তু শতকরার সময় বলছি না যে ভগ্নাংশ থেকে শতকরায় আনতে হইলে আমার যে 100% দিয়ে গুণ করতে হয়, ওই জিনিসটাই আর কি। ঠিক আছে ভাইয়া, ওকে, ঠিক আছে। এই তো আপনারা সুন্দর বুঝতেছেন, কোনো সমস্যা নাই। ওকে, 1/5 রাখলে কি ভুল হবে না? 1/5 রাখলে ভুল হবে না। জান্নাত জান্নাত বলছে যে 1/5 রাখলে কি ভুল হবে? 1/5 রাখলে ভুল হবে না, কিন্তু আপনার যদি এমসিকিউ হয় তাহলে পার্সেন্টেজ যদি মানে 20%, আপনার তো অপশনই থাকবে না 1/5, অপশন থাকবে 20%, 10%, 15%, এইটা। তখন আপনি কি করবেন? 100% দিয়ে গুণ ছাড়া কি উপায় আছে? এই আর কি। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, ঠিক আছে, আসেন আসেন আমরা আরো অঙ্ক করি। তো এই জিনিসগুলা কিন্তু আমাদের খুবই ইজি, তাই আমরা এক এক করে সবই শিখে যাচ্ছি। আচ্ছা, আমরা এইটা আপনারা করেন তো। 425 টাকার 4 বছরের সুদ 84 টাকা হলে সুদের হার কত? ওকে, ঠিক আছে। এগুলো কি লিখিতকে এভাবেই করব? জি জি, লিখিত তো এইভাবেই করবেন। কেন? হ্যাঁ, পি আর এন এর আলাদা সূত্র দেখাবো কেন? আলাদা কেন সূত্র দেখাবো? একটা সূত্র দিয়ে তিনটাই করবেন। আচ্ছা, সুদের হার কত? তার মানে কিসের মান চাওয়া হয়েছে? আর এর মান, তাই না? তার মানে আমরা তো জানি আই ইকুয়াল হচ্ছে পিআরএন। তার মানে আমরা জাস্ট কি করব? আর এর মান আমাকে বের করতে হবে। তাহলে আর ইকুয়াল কি হচ্ছে? পি এন, আর এনটা আই এর নিচে চলে যাচ্ছে, পিআরএনটা। ঠিক আছে, এইটা চলে গেল। আচ্ছা, আই এর মান কত? আই এর মান কত দেওয়া আছে? 84 টাকা। পি এর মান কত? 425 টাকা। আর কত বছর দেওয়া আছে? 4 বছর। ইনটু আমাকে কি দিতে হবে? 100%, যেহেতু আমি সুদের হার পার্সেন্টেজে চাচ্ছি। এখন কি করতে হবে? কাটাকাটি করতে হবে। 4 ওকে 4, 4 দুগুণে 8, 21। তারপরে আবার কি কাটাকাটি করা যায়? এটা কত দিয়ে কাটা যায় বলেন দেখি? প্রথমে 5 দিয়ে যায়, 5 বিশে 100, তার মানে 5 8 40, 5 5 25, আবার 5 দিয়ে যায়, 4 5 20, 5 ওকে 5, 5 7 35। আচ্ছা, কত আসে?
কত আসে তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি অ্যান্সার দেন। কত? 84/17, 84/17% না? 84/17%, মানে 17, 84 আপনি যদি ইয়ে করেন, 4 7 হচ্ছে 28, 4 ওকে 4 আর 2 6, তার মানে 6 1 16, 4 পূর্ণ 17 16, তাই না? 4 পূর্ণ 17 16, দশমিক যদি না নিই আর কি, 4 পূর্ণ 17 16। ক্লিয়ার? সবাই কি বুঝেছেন? এত পার্সেন্ট। ঠিক আছে, মানে পয়েন্টে নিলে পয়েন্টে নিতে পারেন। আর কেউ যদি পার্সেন্টেজে যদি রিটেনে আসে তাহলে তো কথাই নেই, 84/17% এটাই রেখে দিবেন আর কি। 84/17%, হ্যাঁ, এটাই রেখে দিবেন। রিটেনে আসলে তো জাস্ট এটাই রেখে দিবেন। ক্লিয়ার না? আচ্ছা, ঠিক আছে। এইবার দেখেন, এইবার আমরা তাহলে আরেক জিনিস করি। আমরা দেখেন, মানে বিষয়টা কি, আপনারা কিন্তু বুঝে গেছেন কোনটা সুদ আসল বুঝে গেছেন। আপনাদের কাছে এখন আমার একটা কোশ্চেন, দেখেন আপনাদের কাছে আমি একটা কোশ্চেন করি, দেখি আপনারা বুঝতে পারেন কিনা এবং করতে পারেন কিনা। আচ্ছা, কে কে করতে পারে এটা আমি দেখতে চাই। শতকরা বার্ষিক কত হার সুদে, আমি আবার জানতে চাই যে কিসের মান চাওয়া হয়েছে, একটু সবাই কমেন্টে লিখে দেন, আমি ততক্ষণে কোশ্চেনটা লিখি। কিসের মান চাওয়া হয়েছে? শতকরা বার্ষিক কত হার সুদে 1300 টাকার 1300 টাকার ইন্টারেস্ট রেট, হ্যাঁ, আর এর মান ওকে ওকে, এই তো পারতেছেন, হ্যাঁ। 1300 টাকার 5 বছরে সুদে আসলে 1755 টাকা হবে। ঠিক আছে, 1300 টাকা সুদে আসলে 1755 টাকা হবে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন ভাইয়া, হ্যাঁ, আর এর মান চাওয়া হয়েছে, এটাতে আমার কোনো আপত্তি নেই। আর এর মান চাওয়া হয়েছে, কিসের মান চাওয়া হয়েছে? আর এর মান, ঠিক আছে, কারণ শতকরা বার্ষিক। কিন্তু 1300 টাকাটা কার মান, কিসের মান? 1300 টাকা কিসের মান আমি একটু জানতে চাই। 1300 টাকা কিসের মান? 1300 টাকা কিসের মান? 1300 টাকার 5 বছরে কিসের মান? 1300 টাকা জিনিসটা কার মান হচ্ছে? 1300 টাকা আসল মানে পি এর মান। কিসের মান? পি এর মান চাওয়া হয়েছে, আর এর মান, ঠিক আছে। হ্যাঁ, এটা কিসের মান? হ্যাঁ, পি এর মান, এটা হচ্ছে পি এর মান। ভেরি গুড, ভেরি গুড, সুন্দর। হ্যাঁ, এটা হচ্ছে 1300 টাকার যে 5 বছরে, এটা হচ্ছে পি এর মান। ওকে, ভেরি গুড, সুন্দর। আচ্ছা, এই 5 বছরে যে আছে এটা কিসের মান? এটা এন এর মান, এটাতে কোনো সন্দেহ নাই, এটা হচ্ছে এন এর মান। হ্যাঁ মাসুম ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, ফাতেমা, ইয়াকুব আলী, জসিম, হ্যাঁ ওগুলো ঠিক আছে। আজমা ঠিক আছে, ওকে। তমা ঠিক আছে, ওকে, ঠিক আছে। 5 বছরে ঠিক আছে। এখন কথা হচ্ছে এইটা কার মান? এইটা কি সুদের মান বা মুনাফার মান, নাকি সুদ আর আসল যোগ করে এই মানটা? সুদ আর আসল যোগ করে এই মানটা পাওয়া গেছে। এইটা কিন্তু সুদ আর শুধু সুদের মান বা মুনাফার মান নয়, এটা কিন্তু আই এর মান নয়, এটা কিন্তু আই এর মান নয়। এটা কি আই এর মান? বলেন, এটা কি আই এর মান? আসলে সত্যি কথা বলতে এটা কি আই এর মান? অবশ্যই আই এর মান না, কারণ শুধু সুদের মান বা শুধু মুনাফার মান বললে সেটা আই এর মান হতো। এটা হচ্ছে সুদে আসলে, মানে সুদ আর আসল যোগ করে এই মানটা পাইছেন আপনি। তাহলে আপনার এই 5 বছরের সুদ আর আসল যোগ করে যদি এটা পান, তাহলে আমার কথা হচ্ছে যে শুধু সুদ কতটুকু, মানে আই এর মান আসলে কতটুকু। কারণ আপনি তো আসল দিছে, আপনার আসল তো দেওয়া আছে। 1755 থেকে 1300 বাদ দিলে যেই মানটা পাওয়া যায় সেটা সুদের মান না, আই এর মান কি সেটা না? তাহলে কি আমাদের কত আসে? 1300 যদি বাদ দিই, 1300 বাদ দিলে আমাদের সুদের মান কত আসে বলেন? সুদের মান কত? 455 টাকা না? সবাই কি বুঝেছেন? এই সুদের মান বা আই এর মান হচ্ছে 455 টাকা। এটা কি বুঝেছি আমরা? এই 455 টাকা হচ্ছে আই এর মান। এটা কি বুঝেছি? এইটাই হচ্ছে ট্রিক্স। এতটুকু জিনিস আমরা বুঝবো না। আমরা অঙ্ক করতে আসছি, এতটুকু জিনিস বুঝবো না যে কিসের মান দেওয়া আছে। সুদের মান দেওয়া থাকলে সেটা আয়ের মান হইতো। কিন্তু এটা সুদে আসলে দেওয়া আছে, মানে সুদ আর আসল যোগ করে। তাহলে আসলটা বাদ দিলেই তো সুদের মান হয়ে গেল। তার মানে আই এর মান এটা। এন এর মান 5, এন এর মান হচ্ছে 5, পি এর মান হচ্ছে 1300। তাহলে আমাকে আর এর মান বের করতে বলছে। তার মানে আমরা তো জানি যে আই ইকুয়াল পি আর এন। তাহলে আর এর মান কি হবে? আর এর মান হচ্ছে পি বাই, সরি, আই বাই পি এন ইন্টু 100 দিয়ে দিব, 100% দিয়ে দিব।
আই এর মান হচ্ছে আমার পেয়েছি 455 আর ভাগ পি পি মানে হচ্ছে 1300 ইন্টু এন মানে হচ্ছে 5 ইন্টু যদি 100% দিয়ে দেই তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সারটা কত আসবে? 100% কেন দিলাম? ওই যে পার্সেন্টেজে বের করার জন্য। শূন্য দুইটা কাটা, শূন্য দুইটা কাটা, আর 5 দিয়ে যদি করি 5 9, 5 দিয়ে কাটলে 5 9 45 91। আমরা জানি 13 দিয়ে 91 কে কাটা যায় 7 13 91। তার মানে 7% হচ্ছে আপনার অ্যান্সার। সবাই কি বুঝেছেন? 7% হচ্ছে আপনাদের অ্যান্সার। সবাই কি ক্লিয়ার? সবাই কি বুঝেছি আমরা? এটা কি আমরা বুঝেছি না? ক্লিয়ার? ওকে, সবাই ক্লিয়ার? ওকে ওকে ওকে, হ্যাঁ সবাই ক্লিয়ার, সুন্দর। বুঝেছি। ঠিক আছে। আচ্ছা, মানে এখানে ব্যাপারটা কি হয়েছে, সুদে আসলে দেয়া আছে তাই না? সুদে আসলে এই মানটা দেয়া আছে, এইখান থেকে আমি আসলটা বাদ দিলে আই এর মান পাবো, মানে সুদের মান পাবো বা মুনাফার মান পাবো। মুনাফার মান আমি পেয়ে গেলাম, আই এর মান পেয়ে গেলাম, এন এর মান, পি এর মান, এখান থেকে আমি জাস্ট আর এর মানটা বের করে ফেলবো। অঙ্ক কিন্তু খুবই সহজ, খুবই সহজ। এভাবে যদি আমরা চিন্তা করি, এর চেয়ে সহজ অঙ্ক আর হয় না, একেবারেই সহজ অঙ্ক। কিন্তু অন্যভাবে চিন্তা করব, আমাদের আমাদের ঘাপলা হবে, আমরা এই অঙ্ক পারি ওই অঙ্ক পারি না, এরকম হয়ে যাবে। দরকার নাই এভাবে করে করার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমার যদি এরকম অঙ্ক দেয়া থাকে যে বার্ষিক %5 হার সুদে, 5% হার সুদে, এটা এটা একটু আপনাদের জন্য 5% হার সুদে, সুদে কথাটা বারবার ভালো লাগতেছে না, 5% হার মুনাফায় লিখে, হ্যাঁ, হার মুনাফায়, মুনাফায় মানে বলবে যে এমনিতে সুদ খাওয়া হারাম, বারবার করে সুদ খাওয়ার কথা বলছে স্যার। হ্যাঁ হ্যাঁ, 200 টাকার, না না 200 টাকার না, সরি সরি, 200 টাকার দিব না। এবার একটু কঠিন অঙ্ক দিচ্ছি, হ্যাঁ, মানে কঠিন না, মানে একই অঙ্ক, দেখা যাক যে আমরা পারি কিনা। মুনাফায় কত টাকার 5 বছরে মুনাফা আসলে, মুনাফা আসলে 3000 টাকা হবে, 3000 টাকা হবে, ঠিক আছে, 3000 টাকা হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে। যে বার্ষিক 5% হার মুনাফায় কত টাকার 5 বছরে মুনাফা আসলে 3000 টাকা হবে, ঠিক আছে। আচ্ছা, এইটা এই অঙ্কের মধ্যে ঝামেলা কি? এখানে ঝামেলাটা দেখেন, ঝামেলাটা কোথায় আছে? ঝামেলা কিন্তু একটু আছে। ঝামেলাটা কোথায়? এই 5% কিসের মান? আমি 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 কোশ্চেন করি, আপনারা আগে অ্যান্সার দেন। 5% কিসের নাম? কিসের মান? সুশান্ত পল, এগুলা অ্যান্সার দিলে হবে? সিনথিয়া কি সুন্দর একটা সিনথিয়া না, কোশ্চেনটা করছিল কে? ও, রিয়ানা রাহি কোশ্চেন করছে যে যে কোনো অঙ্ক কাটাকাটি করবে কিভাবে করে সহজে। সুশান্ত বলছে যে ধারালো ছুরি দিয়ে, এটা কোনো কথা হইলো? এইভাবে করে আপনি, এটা এইভাবে করে বলা যাবে না, এগুলো এইভাবে করে কমেন্ট করেন না। পড়াশোনার দিকে মনোযোগী হন, এভাবে করে কমেন্টে অ্যান্সার দিয়েন না মানুষের। আচ্ছা, আপনারা আগে বলেন এই 5% হার সুদে, তাহলে 5% মানে হচ্ছে 5% যে হার, সুদের যে হারটা আছে, আপনারা একটু আমাকে বলেন যে 5% যে আছে এইটা কিসের মান? কিসের মান? একটু তাড়াতাড়ি, কিসের মান এটা? এটা কি আর এর মান না? ঠিক আছে, আর এর মান। ওকে, তাহলে 5 বছরে এটা কিসের মান? এটা হচ্ছে এন এর মান, তাই না? এটা এন এর মান। কিন্তু ঘটনাটা হচ্ছে এইটা যে মুনাফা আসলটা দেওয়া আছে, সেই মুনাফা আসলটা থেকে আমরা কি মুনাফার মানটা ডিরেক্টলি কি বের করতে পারতেছি? দেখেন তো, কারণ আসলের মান তো দেওয়া নাই, আমি যে বাদ দিয়ে যে মুনাফা বের করব সেই মানটা কি আমি বের করতে পারতেছি? এটা আমাকে বলেন, বের করতে পারছি আমরা?
বের করা যাচ্ছে? এটা একটু আমি জানতে চাচ্ছি। মানে এমনিতে কি বের করা যাচ্ছে? যেহেতু আসল তো দেওয়া নেই। আসল না দেওয়া থাকলে আমি মাইনাস করে বের করতে পারতাম। তাই না? পারছি না তো। পারছি না। যদি না পারি তাহলে আমাদের অবশ্যই এখানে না পারার কিছু নাই। এখানে আমি যদি এইভাবে করে বলি i ইকুয়াল PRN। দেখেন i ইকুয়াল PRN। কিন্তু i ইকুয়াল PRN যে এই i এর মানও দেওয়া নাই, এইখানকার আবার ২টা আননোন দেয়া আছে, হ্যাঁ? কিন্তু আপনার যেই মানটা দেওয়া আছে এইটার সাথে যদি p যোগ করা যায়, আপনি বুঝেন, ভালো করে বুঝে নেন। এটার সাথে যদি p যোগ করা যায় তাহলে কি মুনাফা আর আসল যোগ করলে কি মুনাফা আসল হয়? মানে এই আসল আর মুনাফা যদি যোগ করি তাহলে মুনাফা আসল হয়, যেই মানটা দেয়া আছে, যে মানটা দেওয়া আছে সেই মানটা হচ্ছে এটা। তাহলে এইখানেও p প্লাস PRN আপনি দিতে পারবেন। কথা কি বুঝছেন কি বুঝেন নাই? মানে এটাকে আমরা মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করি, সরল মুনাফায়। সেই এ এর মান দেওয়া আছে যেটা হচ্ছে p প্লাস i এর মান দেওয়া আছে, তাই না? এটা হচ্ছে আসল, এটা হচ্ছে i। এই দুটো যোগ করে যেই মানটা, সেই মানটা হচ্ছে 3000। কথা বুঝছেন কি বুঝেন নাই সেটা আমাকে বলেন। এটা কি বুঝেছেন? এটা কি বুঝেছেন? i প্লাস p এর মান যে 3000 দেয়া আছে, এটা কি বুঝেছি আমরা? মানে কারণ মুনাফার আসল যোগ করে এই মানটা দেওয়া আছে। ঠিক আছে? হ্যাঁ, আরেকবার রিপিট করব। মানে মুনাফার আসল যোগ করলে কি হয়? এই যে আসল মানে p আর মুনাফার মান হচ্ছে i। হ্যাঁ? একটু আরেকবার প্লিজ। হ্যাঁ, আরেকবার রিপিট করতেছি, সমস্যা নেই। সবাই আরেকবার জানতে চাইছে। এইটা মানে এটা হচ্ছে p হচ্ছে আসল আর মুনাফা হচ্ছে i। তাহলে মুনাফা আর আসল যোগ করেই তো মুনাফা আসল। 3000 টাকা তো মুনাফা আসলের পরিমাণ। তাহলে পি মানে কি? পি মানে তো পি, এই পিটা পি লিখছি কিন্তু আই এর জায়গায় পিএনআর লিখছি। ক্লিয়ার? আমরা এইটুক বুঝেছি? আমাকে একটু জানান এটা বুঝেছি কিনা। আপনাদের অ্যান্সার চাই নেই আমি, আমার জানতে চাই যে এটা বুঝেছি কিনা। পি প্লাস আই এর মান হচ্ছে 3000, এটা কি বুঝেছি? পি প্লাস আই এর মান যোগ করলে 3000 আসবে, এটা হচ্ছে 3000, এটা আসবে। ওকে, এখন এই জায়গায় যে আমি সূত্রটা লিখেছি, সেই সূত্রটার মধ্যে এই দুটা যোগ করে 3000 এই পাশে বসালাম। এই পাশে সূত্রটার মধ্যে পি প্লাস PRN, এর মধ্যে পি যদি আপনি কমন নেন তাহলে থাকে 1 প্লাস RN। 1 প্লাস RN, এই যে দেখেন এইখান থেকে আপনাকে যদি আমি পি এর মানটা বের করতে বলি যে পি এর মানটা কত, তাহলে পি এর মান হচ্ছে 3000 বাই 1 প্লাস RN। আর এর মান কত? আর এর মান 5%। 5% মানে 5/100 ইন্টু এন এর মান হচ্ছে 5। এন এর মান হচ্ছে 5। অ্যাকচুয়ালি আপনার মান আসতেছে দেখেন 300 ভাগ, আপনি যদি কাটাকাটি করেন, এটা দিয়ে এটাকে কাটাকাটি করেন, 5 5 25 মানে 4, 1/4। 1 প্লাস 1/4, 4 যদি এখানে লসাগু নেন তাহলে 1 প্লাস 4 প্লাস 1 মানে হচ্ছে 5 আসে। তার মানে 300। হুম, কত আসে? কত মান আসবে? দেখি কে কে পারবে। কত মান আসে? এটা 3000, 300 দিয়েছি না? আচ্ছা 3000, হ্যাঁ। না না, ওটা 3000, 300 না, 3000। তার মানে 3000 গুণন আপনার 4/5 আসবে, তাই না? 4/5, তার মানে 5 6 হচ্ছে 30, তার মানে 600। 600 কে 4 দিয়ে গুণ করলে 2400 টাকা আসবে। এই আর কি ক্যালকুলেশন। এটা কি বুঝেছেন? সবাই কি বুঝেছেন এটা? না, সবাই ক্লিয়ার? 2400 টাকা, ভেরি গুড। এই তো 2400 টাকা। হ্যাঁ 3000 হবে, হ্যাঁ হ্যাঁ 3000। ওকে, ঠিক আছে, 2400 টাকা। মানে এটা ক্যালকুলেশনটা কিন্তু, এরপরে তো ক্যালকুলেশন অ্যাকচুয়ালি আমি আরেকবার বুঝাই দিই। আরেকবার বুঝাইলে মানে যারা একটু ঝামেলার মধ্যে আছেন তাদের জন্য আরো ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। দেখেন আবার বলি যে এখানে কিন্তু এখানে ব্যাপারটা কি, আই এর মান আপনি ডিরেক্টলি পাচ্ছেন না। মানে আই এর মান তো দেয়া নাই, সুদের মান দেওয়া নেই, মানে মুনাফার মান দেয়া নেই, কিন্তু মুনাফা আসলের মান দেওয়া আছে। মুনাফা আসলের মান, এটাকে যদি আমরা এ ইকুয়াল লিখি, এ ইকুয়াল হচ্ছে পি প্লাস আই। তাহলে মুনাফা আসলের মানটা দেওয়া আছে হচ্ছে 3000। এটাকে আমরা লিখতে পারি এ ইকুয়াল পি প্লাস PRN, মানে আরেকভাবে করে আমি যদি এইভাবে লিখি, এবং এখান থেকে আমরা যদি বলি পি ইন্টু 1 প্লাস RN, এইভাবে করে বললাম। এবং এখান থেকে আমরা পি এর মানটা যেটা পাচ্ছি A/1 প্লাস হচ্ছে RN, তাই না? পি এর মান যেটা আমার আসলের মান চাওয়া হয়েছে। তাহলে A/1 প্লাস RN এর মান যদি আপনাকে বের করতে হয়, পি এর মান দেওয়া আছে 3, এ এর মান দেওয়া আছে 3000 বাই হচ্ছে 1 প্লাস আর মানে হচ্ছে 5% মানে 5/100, এবং এন এর মান হচ্ছে 5। কাটাকাটি করলে এখানে আপনার 25 যেহেতু আছে 1/4,
তার মানে 3000 ভাগ 1 প্লাস 1/4, 4 হচ্ছে লসাগু, 4 প্লাস 1 মানে হচ্ছে 5। 3000-কে 4/5 দিয়ে যদি আপনাকে কাটাকাটি করে দেন, তাহলে 3000 গুণন উপরে 4 যাবে, নিচে 5 যাবে, কাটাকাটি করলে 5 6 30 0 0, তার মানে 2400 টাকা আসবে। না ভাইয়া, উপরে 100 দেওয়া যাবে না, কারণ 1 প্লাস দেওয়া আছে যে, সেই জন্য Oppo A2 যেটা লিখেছেন, নিচে 100 এইটাকে উপরে দেওয়া যাবে না, কারণ 1 প্লাস দেওয়া আছে, এটা দেওয়া যাবে না। ঠিক আছে? ঠিক আছে, ক্লিয়ার? ও, এ মানে হচ্ছে মুনাফা আসল। এ মানে মুনাফা আসল, মানে এই যে এ মানে কি, এটা তো এখানে দেখেই বুঝতে পারতেছেন। এ মানে আমরা মুনাফা আসল এর মানটা ধরছি, মুনাফা আসল। মুনাফা আসল মানে হচ্ছে মুনাফা যোগ আসল। ঠিক আছে? এই মুনাফার মান কত? PRN, এটা লিখেছি। আর P প্লাস PRN, P কমন নিয়েছি, 1 প্লাস RN, তাহলে P এর মান A বাই এটা। এভাবে করেও লেখা যায়। আপনি এভাবেও লিখতে পারেন, এর আগে যেভাবে করলাম সেটাও করতে পারেন। ঠিক আছে? মুনাফা যোগ আসল, মাইনাস না, মুনাফা যোগ আসল। ঐকিক নিয়মে মানে এক একটা অঙ্ক এক এক নিয়মে করাতে চাই না জন্য ঐকিক নিয়মে, হ্যাঁ ঐকিক নিয়মে আমি এটা এটা দেখাইনি। এটা ঐকিক নিয়মেও করা যায়, ঐকিক নিয়মেও করা যায়। ঐকিক নিয়মে এক একটা অঙ্ক এক এক নিয়মে করার আমার মানে পক্ষপাতী না, সেজন্য। আচ্ছা, 3000/4/5 কে কিভাবে করে? এই যে ভাইয়া, মানে এগুলো কিন্তু নর্মাল ক্যালকুলেশন। দেখেন, এই যে 5 আর 100 কাটাকাটি করলে আপনার এখানে 20 আসে, আবার 5-এর সাথে 20 কাটাকাটি করলে 4 আসে। 1-এর সাথে 1/4 যদি যোগ করেন, 4 হচ্ছে লসাগু, 4 প্লাস 1 মানে হচ্ছে 5/4 আসে। তাহলে নিচে যদি 5/4 আসে, 3000-কে 5/4 দিয়ে যদি ভাগ করেন, তাহলে আমরা জানি ভাগের ভাগের ক্ষেত্রে উল্টে যাবে, ভগ্নাংশ উল্টে যাবে, গুণ করে দিয়ে উল্টাই দিতে হবে, তাই 4/5 আসছে। এটা তো কমন সেন্স না? কি বুঝি নাই? ওকে, ওকে, ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে এরপরে দেখেন, এরপরে আরেকটা বিষয় হচ্ছে, এটা নিয়ে আমার ভিডিও দেয়া ছিল। সেটা হচ্ছে এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর প্রিলিমিনারি মানে এক্সাম গুলা, যেগুলো MCQ এর জন্য এক্সাম গুলো আছে, তবে রিটেনও আসে। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট প্রিলিমিনারির জন্য এই 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 টাইপের কোশ্চেন। সেটা হচ্ছে এরকম টাইপের কোশ্চেন যদি পরীক্ষায় আসে, যে শতকরা কত হার সুদে কত হার সুদে 10 বছরে সুদে আসলে দ্বিগুণ হবে। আপনারা এই টাইপের কোশ্চেন আপনার প্রায়ই দেখে থাকবেন। হ্যাঁ, প্রায়ই দেখে থাকবেন। প্লিজ আজকে না 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 আরেকটু করাবো। আপনি একটু মানে একটু মনোযোগ দিয়ে একটু করেন। হ্যাঁ, এত তাড়াতাড়ি একবারে ধৈর্য হারাই ফেললে হবে? হ্যাঁ, এত তাড়াতাড়ি ধৈর্য হারাই ফেললে হবে? করেন করেন। হ্যাঁ, সবাইকে বললেন যে আগের দিন যাতে লেকচারটা ভালো করে দেখে। ARPN এর বিষয় ক্লিয়ার হয়ে যাবে। ওকে, হ্যাঁ, আগের দিনের লেকচার ভালো করে দেখলেই জুয়েল ওয়াহিদ বলছে যে আরেক ধৈর্য দেবী ধৈর্য লিখছে, আর ওনারা আপনারা 5 জন ইয়া করে দিচ্ছেন। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তো এই ধরনের আপনাদেরকে কিন্তু আরেকটু ধৈর্য ধরে ক্লাস করতে হবে। হ্যাঁ, একটু ক্লাস করেই ক্লান্ত হওয়া যাবে না। আচ্ছা, আপনাদেরকে এই কথাটা বলি, এই টাইপের কোশ্চেন আপনারা দেখেন না, শতকরা কত পার্সেন্ট হার সুদে 10 বছরে সুদে আসলে কত গুণ হবে, অথবা কত বছরে এত পার্সেন্ট হার সুদে কত বছরে সুদে আসলে 5 গুণ হবে, 4 গুণ হবে। এই টাইপের কোশ্চেন আপনারা কি প্রায়ই দেখা যায় না? এই টাইপের কোশ্চেনের MCQ এ সলভ করার একটা মানে র্যাপিড পদ্ধতি আছে, র্যাপিড পদ্ধতি বলি। যদি বলে, যদি কোশ্চেনটা থাকে এই টাইপের কোশ্চেন, কিন্তু এই টাইপের কোশ্চেন যে কত হার সুদে বলা থাকবে বা কত বছরে সুদে আসলে এত গুণ হবে, এরকম যদি বলা থাকে, এই টাইপের কোশ্চেন যদি দেওয়া থাকে, এটা র্যাপিড পদ্ধতিটা হচ্ছে, যদি আপনার যদি দেওয়া থাকে মনে করেন কত হার সুদে, আমি যদি বলি যে কত হার সুদে, যেমন চাওয়া হয়েছে কত হার সুদে, সেই হারের মান মানে কি, আর এর মান চাওয়া হয়েছে যে
আর এর মান চাওয়া হোক আর এন এর মান চাওয়া হোক, আর এর মান চাওয়া হোক আর এন এর মান চাওয়া হোক, আপনারা একেবারে মানে কোনো অঙ্ক টঙ্ক না করেই একবারে ডিরেক্টলি আপনি অ্যান্সার বসাই দিতে পারবেন। সেটা হচ্ছে এমসিকিউ এর ক্ষেত্রে একবারে ডিরেক্টলি কিভাবে এমসিকিউ অ্যান্সার বসাবেন আমি বলতেছি। দেখেন যে মনে করেন আপনার কাছে যে মানটা দেওয়া থাকবে যে কত গুণ, এটা কি দ্বিগুণ আছে না? যত গুণ দেওয়া থাকবে তার চেয়ে 1 কম বসাবেন, মানে দ্বিগুণ দেওয়া থাকলে 1 বসাবেন, যদি 5 গুণ দেওয়া থাকে তাহলে 4 বসাবেন, উপরে বসাবেন, যত গুণ তার চেয়ে 1 কম বসাবেন। কেন বসাবেন এটা পরে বুঝাচ্ছি, হ্যাঁ, কারণ এটি এমসিকিউ এর জন্য বলতেছি। আর যে বছরটা আর তো দেওয়া থাকলেও মনে করেন বছরটা নিচে বসাবেন, শেষ। আর যেহেতু পার্সেন্টেজ বের করতে বলছে 100% দিয়ে গুণ দিয়ে দিবেন, শেষ। তার মানে 10% হবে অ্যান্সার। কথা বুঝছেন কি বুঝেন নাই? এই কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে আমারে বলেন আগে। কথা কি ক্লিয়ার? যদি ক্লিয়ার থাকে তাহলে আপনারা আমাকে বলবেন। যদি আমি আপনাকে বলি যে 12 বছরে 4 গুণ হবে, 12 বছরে 4 গুণ হবে, কি করবেন বলেন? 12 বছরে 4 গুণ হবে বলেন। আমি যদি বলি যে বার্ষিক শতকরা কত হার সুদে, হ্যাঁ এটা এমসিকিউ সলভ। আর ইকুয়াল কি করব? 12 বছরে, হ্যাঁ লিখিত কেমনে সেটাও দেখাই দিচ্ছে। আগে এমসিকিউটা আগে বুঝেন। 12 বছরে 4 গুণ হবে, তাহলে 4 এর 1 কম বসাবো, তাহলে 3 বসাইলাম, 3 4 এর 1 কম বসাইলে কি হবে? 3 বসাইলাম, তাহলে 3 হবে উপরে, নিচে কি হবে? নিচে হচ্ছে 12 বছর, তাহলে 3/12 ইন্টু হচ্ছে 100%, তাহলে কি আসতেছে 1 4, তার মানে 4 25 100, তার মানে কত? আমাদের 25% অ্যান্সার। ক্লিয়ার সবাই? ক্লিয়ার সবাই? এমসিকিউ ক্লিয়ার কিনা? মানে এইটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এই টাইপের এমসিকিউ আপনার 2 টাইপের ভাবে করেই আসে, এবং 2 টাইপের এমসিকিউই আপনার খুবই মজার, যে মানে 2 টাইপের এমসিকিউ আপনি একই ভাবে করে করতে পারবেন। কোন এমসিকিউ? ধরেন, হ্যাঁ আমরা সবাই ক্লিয়ার, ভেরি গুড, সুন্দর, এই তো, কারো কেউ এরকম নাই যে ক্লিয়ার না। ধরেন 2 টাইপের এমসিকিউ এর যে কথা বলতেছি, ধরেন শতকরা, আমি বললাম শতকরা 8% হার সুদে, 8% হার সুদে কত টাকা, হ্যাঁ কত বছরে আমি বললাম 5 গুণ হবে। আমি কি বললাম? কত বছরে 5 গুণ হবে, এরকম বললাম। এখন এইবার বলছি কত বছরে, যদি বছরেও হোয়াট চিহ্ন দেওয়া থাকে, কাহিনী একই। তাহলে এন এর মান আমি বের করব। এন এর মান বের করলে 5 গুণ দেওয়া আছে, 5 এর চেয়ে 1 গুণ কম বসাবো, তার মানে উপরে যাবে 4, আর নিচে হচ্ছে 8%, তার মানে 8%, এই যে 8% যে আরেকটা মান দেওয়া আছে 8%টা নিচে বসাবো। তাহলে 8% মানে কি? নিচে 8/100, আমি জানি যে নিচে 100 বসাইলে উপরে 100 চলে যায়, ইন্টু 100 ভাগ 8 চলে আসবে, তার মানে 2, তার মানে 50 বছরে। কত বছরে ভাইয়া? 50 বছরে। ক্লিয়ার কিনা? এটা কি বুঝেছেন? এটা কি বুঝেছেন? মানে আমার ব্যাপারটা কি হয়েছে? আবার দেখেন যে এন এর মান বের করতে বললেও যেই রকম, আর এর মান বের করতে বললেও সেই রকমই। এন এর মান বের করতে বললেও ওই যে যত গুণ দেওয়া থাকবে তার চেয়ে 1 গুণ কম বসাবো, আর নিচে আর এর মান বসাবো। আর এর মান বের করতে বললেও এখানে আর ইকুয়াল যদি দেই তাহলে 1 গুণ কম বসাবো, নিচে আর এর মান বসাবো। এন এর মান বের করতে বললে আর এর মান বসাবো, আর এন এর মান বের করতে বলে আর এর মান বসাবো, আর এর মান বের করতে বলে এন এর মান বসাবো নিচে। এই তো, ক্লিয়ার সবাই? ওকে, এখন আসেন কিভাবে রিটেনে করবেন। ক্লিয়ার না? এখন আমি যদি বলি রিটেনে কেমনে করব, রিটেনটাও ওই এর চেয়ে কঠিন যে তা নয়। রিটেনে আসলে কেমনে করবেন? আপনি ধরে নিবেন, যেহেতু মানে গুণের কথা বলা আছে, ধরি আসল হচ্ছে এক্স। আসল যদি এক্স হয়, হ্যাঁ, আসল মানে হচ্ছে যে পি এর মান হচ্ছে এক্স। আসল কমা পি ইকুয়াল হচ্ছে এক্স। হ্যাঁ, পি ইকুয়াল হচ্ছে এক্স টাকা। আচ্ছা, তাহলে তাহলে সুদে আসলে 5 গুণ মানে কি হবে? সুদ আসল মিলে 5x হবে। 5 গুণ মানে কি? 5x হবে।
তাহলে এইখান থেকে মুনাফা, মুনাফা মানে আই এর মান যদি আমি বের করতে চাই, তাহলে 5x থেকে x বাদ দিলেই আমার হয়ে যাবে 4x। 4x এটা আপনারা বের করে ফেলবেন যে মুনাফার পরিমাণটা বের করে ফেললেন। তার মানে পি এর মানও আপনি জানেন, আই এর মানও আপনি জানেন। এখন আপনাকে এখন আপনার দেয়া আছে মনে করেন আর এর মান, আর এর মান দেওয়া আছে 8%। আপনাকে বের করতে হবে এন এর মান। আমরা জানি আই ইকুয়াল হচ্ছে পি আর এন, তাহলে আমার বের করতে হবে কি এন এর মান। তাহলে এন ইকুয়াল হচ্ছে আই বাই পি আর। তাহলে আই এর মান কত? আই এর মান হচ্ছে 4x, আর মানে পি এর মান কত এক্স ইন্টু এইটার মান কত, আর এর মান কত 8%। 8% মানে 8/100, এক্স এক্স কাটা যায়, তার মানে 4 ইন্টু 100/8, তার মানে 4 দ্বিগুণী 8, তার মানে 50। অ্যান্সার হচ্ছে 50 বছর। ক্লিয়ার কিনা? মানে একেবারে ওই একই রকম করে না, মানে আসলকে ধরে নিব এক্স, তাহলে সুদে আসলে যদি 5 গুণ হয় তাহলে সুদে আসল 5x। হ্যাঁ, সুদ আর আসল মিলে হচ্ছে 5x। তাহলে মুনাফা কতটুকু হচ্ছে? 5x থেকে x বাদ দিলে 4x। তাহলে আই এর মানও পাইছেন, পি এর মানও পাইছেন, আর এর মান তো দেওয়াই আছে, সেখান থেকে এন এর মানটা বের করে ফেলতে হবে। এই যে প্রতিবারই আসল যেহেতু আপনি x ধরবেন, তার মানে সুদে আসলে যদি 5 গুণ হয় বা 7 গুণ হয়, তাহলে তো আপনাকে আই বের করতে হলে সেই এক্সটা তো বাদ দিতে হবে। সেই জন্য 1 বিয়োগ হয় আর কি। এখানে 5 থাকলে এখানে 4 হইছে কেন? ওই যে মানে আসলটা বাদ দিলে আসলে মানে আসলের চেয়ে সুদ আসল মিলে যেহেতু 5 গুণ, আসল 1 গুণ আর সুদ হচ্ছে তার মানে 4 গুণ। এখানে তো আই তো উপরে, সেই জন্য 1 বাদ গেছে। সবাই ক্লিয়ার? সবাই বুঝেছি? সবাই ক্লিয়ার না? ওকে, আচ্ছা যদি আমি মনে করেন আরো একটা যদি অঙ্ক দেই, যেমন এই অঙ্কটা বার্ষিক কত হার সুদে, আচ্ছা এইখানে ক্লাস 8 এর বইয়ের অঙ্ক এটাও, যে শতকরা বার্ষিক কত হার সুদে কত হার সুদে 5 বছরে সুদে আসলে 3 গুণ হবে, সুদে আসলে 3 গুণ হবে, 3 গুণ হবে। এমসিকিউ এ অ্যান্সার দিলে কি করবেন? এই এমসিকিউ দিলে কি করব আমরা? এমসিকিউ অ্যান্সার কি করব? এমসিকিউ এ দিলে আমার বার্ষিক সুদের হার মানে আর এর মান চাওয়া হয়েছে, 3 গুণ দিলে উপরে 2 দিব, 5 বছরে নিচে 5 দিব, যেহেতু পার্সেন্টেজ তার মানে 100% দিয়ে গুণ দিব, তার মানে 1 20, তার মানে 40 হচ্ছে অ্যান্সার, 40% অ্যান্সার। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? হ্যাঁ, আসলকে 1 গুণ না, আসলে এক্স ধরবেন। হ্যাঁ, 1 গুণ ধরবেন না, এক্স ধরবেন, ঠিক আছে? এক্স ধরবেন গোধূলি বেলা, আসলকে 1 গুণ না ধরে এক্স ধরবেন যদি রিটেনে আসে। হ্যাঁ, রিটেনে আসলে এক্স ধরবেন। যেমন এই যে এইটাতে আমার যদি রিটেনে আসতো, আমরা এটা তো এমসিকিউ, রিটেনে আসলে আমি কি করতাম? কিছুই না, কিছুই না, আপনি একেবারে রিটেনে এইভাবে করে লিখবেন যে পি ইকুয়াল, ধরি পি ইকুয়াল এক্স, তাহলে সুদ আসল, সুদ আসল মানে সুদ আর আসল বা সুদ আসল যোগ করলে হবে 3 গুণ মানে 3x, মানে 3x। তার মানে আই এর মান হবে a মাইনাস পি, a মাইনাস পি মানে 3x মাইনাস এক্স মানে হচ্ছে 2x। আই এর মান পেয়ে গেছি। আর বছর এন দেওয়া আছে 5 বছর। ঠিক আছে, সব পেয়ে গেছি, এখন আমরা মান বসাবো। আমরা জানি আই ইকুয়াল পি আর এন, তার মানে আমার লাগবে হচ্ছে আর এর মান, আর ইকুয়াল হচ্ছে আই বাই পি এন, আই বাই পি এন। আই এর মান কত? আই এর মান হচ্ছে 2x, পি এর মান কত এক্স, এন এর মান কত 5 বছর। যেহেতু আর এর মান পার্সেন্টেজে চাই তাই 100% দিয়ে গুণ, এক্স এক্স কাটা, এটা হচ্ছে 20, 20 দ্বিগুণে হচ্ছে 40%। ক্লিয়ার? 40% আমাদের অ্যান্সার। ক্লিয়ার সবাই? হ্যাঁ, মেরাজ হচ্ছে প্রশ্ন না করা প্রাণী। আসলকে 100 টাকা না, আসলকে সবসময় 100 টাকা ধরবেন না। হ্যাঁ, আসলকে 100 টাকা ধরলে ইজি হইলেও, আসল 100 টাকা ধরলে অনেক সময় যদি আসলের মান বের করতে বলে তাহলে ভুল চলে আসবে। ঠিক আছে, মানে 100 টাকা না ধরা মানে রিটেনে 100 টাকা ধরার দরকার নাই। ঠিক আছে,
যদি সুদ আসলের জায়গায় সুদ যদি থাকে, এই একজন কোশ্চেন করছে সুদ আসলের জায়গায় যদি সুদ থাকে, যেমন হ্যাঁ সুন্দর কোশ্চেন করছে, মানে সুদ আসলের জায়গায় সুদ থাকলে কি করবেন? ভাই রে ভাই, আপনারা বলেন সুদ আসলের জায়গায় সুদ থাকলে অঙ্ক সহজ হবে না কঠিন হবে? সহজ হবে না কঠিন হবে? আমরা বলেন। মনে করেন আমি আপনারা বললাম যে কত বছরে সুদ, এই সুদটার পরিমাণটা আমি যদি বলি কত বছরে সুদ মানে 5 গুণ হবে, ধরলাম 5 বছরে 5 গুণ হবে। এটা সহজ হবে না কঠিন হবে? বা 6 গুণ হবে বললাম, 6 গুণ হবে। সহজ হবে না কঠিন হবে? আচ্ছা 5 গুণই ধরি, 5 গুণ হবে। সহজ হচ্ছে না কঠিন হবে? সহজ হবে। মানে শতকরা কত পার্সেন্ট হার সুদে 5 বছরের সুদ 5 গুণ হবে। মানে 5 বছরের সুদের পরিমাণটা 5 গুণ হবে। মানে সুদের যে মূল পরিমাণটা। তাহলে পি এর মান x ধরলে i এর মান 5x, তাহলে তো আর কিছু করারই নাই। মানে ওটা বিয়োগ টিয়োগও করার কিছু নাই। n এর মান হচ্ছে 5। তার মানে আমরা জানি i ইকুয়াল হচ্ছে p আর n। তার মানে এইখান থেকে আপনাকে যদি বলা যায় যে r ইকুয়াল কি হচ্ছে i বাই pn, i এর মান হচ্ছে 5x, নিচে হচ্ছে x ইন্টু n এর মান কত 5 বছর ইন্টু 100% দিয়ে দিব, শেষ। তারপরে 5 5 কাটা x x কাটা, তার মানে 100% সুদ। ক্লিয়ার? সবাই কি বুঝেছেন? সবাই বুঝেছেন? সবাই ক্লিয়ার? মানে এখানে কেন 5 গুণকে কমায়নি কেন বলেন তো? কেন কমায়নি? কারণ এটা সুদ বলছে 5 গুণ। সুদে আসলে 5 গুণ হলে আমি এখানে সুদ আসলটা 5 গুণ করতাম, সুদের পরিমাণটা তখন কিন্তু 4 গুণ হয়ে যাইত। কিন্তু সুদের পরিমাণে যদি 5 গুণ থাকে তা আই তো 5 গুণ, পি এর 5 গুণ হচ্ছে আই। ক্লিয়ার? ফুটবল খেলার প্রিয় দল কোনটি? ফুটবল খেলার প্রিয় দল আমার শুনে আপনি কি করবেন যে যে দল গত 34 বছর ধরে বিশ্বকাপ পায়নি সেই দলের সাপোর্টার আমি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওকে ঠিক আছে। তো আমরা তো মোটামুটি কত গুণ এগুলা তো বের করে ফেললাম। আমরা নেক্সট ক্লাস আমাদের বলা যায় যে সুদ কষার লাস্ট ক্লাস হবে, সুদ কষার উপরে লাস্ট ক্লাস হবে। তো আমি মনে করি যে সুদ কষার বিষয়গুলো আপনারা অনেকটা ক্লিয়ার হয়েছেন এবং লাস্টে আগামী ক্লাসে আমরা রিটেন অঙ্ক করব, তবে এমসিকিউ অঙ্কগুলা আবার আমরা আরো অনেকগুলো আছে। ওই যে যেমন ভাই একটা জিজ্ঞেস করছিল ওই এমসিকিউটা কেমনে হবে, ওইটাও থাকবে ওইখানে। যেমন সুদ আসলের 8/3 অংশ হলে আসল কত, এগুলো থাকবে আর কি। আপনারা বেশি বেশি প্র্যাকটিস করেন, এটা তো 8 নাম্বার ক্লাস, বা মানে এই 8টা ক্লাসে বেশি বেশি করে প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনারা ভালো করে, না চক্রবৃদ্ধির আর অঙ্কের প্রয়োজন হবে না, যেগুলো দেখাইছি এগুলোই এনাফ আর কি। ঠিক আছে? তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, বাই।